আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীনুল ইসলাম দরদি, নেককার, পরহেজগার, নামাজি মুসলমান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক, পাগল দেওয়ানা, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার অমিত পাড়ার গ্রামবাসী, নেককার, পরহেজগার, দ্বীনুল ইসলাম দরদি, নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক, পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছর দরজাওয়ানে ইসালেক সওয়াব, ঈদে মিলাদুন নবী, মিলাদ শরীফ, বিশ্ব নবী দিবস, আসাসুল খাস, ইসালেক সওয়াব, সবের সনি মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যেহেতু আজ আল্লাহ পাক আমাকে আপনাকে আখেরি জামানায় আখেরি নবীর উম্মতি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আজকে আমি আপনি দুনিয়াদারি করার জন্য দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছে। তবে আল্লাহ পাক যখন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠান, আমার আপনার জন্য কিছু আল্লাহ পাক হুকুম জারি করেছিলেন, কিছু হুকুম জারি করেছেন। এই আদম সন্তানের, আমি আল্লাহ পাক তোদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, হাজার রকমের নিয়ামত পাঠালাম, তবে এর মধ্যে ভালো আছে, মন্দ আছে, পাক আছে, নাপাক আছে, জায়েজ আছে, না জায়েজ আছে। আমি আল্লাহ পাক তোদেরকে হুকুম করলাম, পাক নাপাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল তোরা বেঁচে চলবি। এবং আমি আল্লাহ পাক কিছু হুকুম করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বি, শরীয়তের বিধান মেনে চলবি, আমি আল্লাহ আমার হুকুমটা মেনে চলবি। আমি আল্লাহ পাক আমার হাজার রকমের নিয়ামত তোরা আহার করবি। আমি আল্লাহ পাক নিয়ামত আহার করে একটু আমার শুকরিয়া আদা করবি। আমি আল্লাহ পাক তোদের উপর খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক তোদেরকে একটা তোহফা দান করব। আমার তরফ থেকে তোহফা, আমার 8টা দয়া জান্নাত তোদের উপর খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে তোদেরকে দান করে দেব। কিন্তু আজ আল্লাহ পাক দুনিয়াদারি করার জন্য পাঠালেন, দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে দুনিয়ার পাতা জালে এতটাই জড়িয়ে পড়েছে আমি আপনি, আল্লাহ পাকের হুকুম, আহকাম, শরীয়তের বিধান পালন করা তো দূরের কথা, আজকে সব বিধান ভুলতে ভুলতে, আল্লাহ পাকের হুকুমগুলোকে ভুলতে ভুলতে আল্লাহ পাককে ভুলতে আরম্ভ করলাম। শুধু তাই নয়, যার ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে আখেরি নবীর উম্মত করে পাঠালেন, সে রাসূল পাককেও ভুলতে আরম্ভ করলাম। আল্লাহ রাসূলকে ভুলতে ভুলতে, শরীয়তের আইন কানুন বিধান ভুলতে ভুলতে আজকে মুসলমান বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক আজকে আমি আপনি ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছি, ঠিক না? আজকে লক্ষ্য করেন, দুনিয়া দুনিয়া করে এতটাই দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেললাম, বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শির সম্পর্ক নাই।
তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব। আপনারা সকলে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে আল্লাহর রাসূলকে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের হুকুম আহকাম শরীয়তের বিধান বুঝে নেওয়ার স্বার্থে নিজেদের হিংসা অহংকার তাকাব্বুর দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই জান্নাতের বাগানে পাশাপাশি বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, ঠিক না বেটা? তবে আজকে আপনার পাড়ায় দুবার আসলাম। এই জলসাটা নতুন না পুরাতন? জলসা পুরাতন। আর আমি এই জলসায় নতুন। আর বেশ কয়েক বছর আগে পাশে জলসা করেছি, আর আপনার ফকির পাড়ায় জলসা করেছি। তবে জানি না আপনাদের চাহিদাটা কেমন, আপনাদের খোরাকটা কেমন জানি না। কিভাবে আলাপ আলোচনা করলে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর হয়, আপনাদেরই ছোট ছেলে, আপনাদেরই ছোট ভাই। এসেছি দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেবো। তবে বাস্তব বলছি, আপনাদেরকে শিক্ষা দেওয়ার মতো জ্ঞান কিন্তু আমার নাই। শিক্ষা দেওয়ার মতো জ্ঞান আমার নাই, বাস্তব বলছি। তবে আমি আপনাদের পরিবর্তন করানোর জন্য আমি এখানে আসি। আজকে কিছু কিছু মানুষ কিছু কিছু ওয়াইজ করতে করতে বলে আমরা এসেছি হিদায়াত করার জন্য। কি বলে না বলে? এই হিদায়াত করনে ওয়ালা কে? আল্লাহ না বান্দা? যে আল্লাহ। আল্লাহ পাক তো প্রত্যেকটা বান্দা বান্দীকে হিদায়াত দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঠিক না বেটা? হিদায়াত তো করলো আল্লাহ। তবে আমি যদি হিদায়াত করার জন্য আসিনি, এসেছি যেমন দেখবেন ওই মা বোনেদের সোনার আংটি সোনার গহনা কি আপনারা কেনেন না? কেনেন না? কোথা থেকে কেনেন? সাঁকড়ার দোকান থেকে। ওই গহনাটা কিনে নিয়ে যাওয়ার পরে বেশ কয়েক মাস বা কয়েক বছর ব্যবহার করার পরে সোনাটা কি হয়? হালকা কালচে ভাব এসে যায়। আবার ছোটেন কোথায়? সেই সাঁকড়ার কাছে। সাঁকড়া কি করে? একটু ওই অ্যাসিডে ডুবিয়ে একটু ভালো করে পালিশ করে আবার দিয়ে দেয়, ঠিক না বেঠিক? তবে ভাই আমি এসেছি পরিবর্তন করাবার জন্য নয়, হিদায়াত দেওয়ার মানে পাইয়ে দেওয়ার জন্য না। আমি এসেছি সাঁকড়া হিসাবে, সাঁকড়া হিসাবে আপনাদের পালিশ করার জন্য। আর আপনারা জান্নাতের বাগানে এসেছেন গহনা হিসাবে পালিশ হওয়ার জন্য। আপনারা সোনা, আপনারা গহনা, আপনারা এসেছেন এখানে পালিশ হওয়ার জন্য। আর আমরা এসেছি পালিশ করার জন্য, এখানে হিদায়াত করার জন্য আসেনি। তবে সেই জ্ঞান নাই। তবু আপনার ছোট ভাই ছোট ছেলে হিসাবে এসেছি, দুটো কথা বলে বিদায় নেব। তো আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে, কিছু নসিহত করার আগে অনুমতি নিই, আর অনুমতি দিলে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রুপ আজকেও কিছু নসিহত করার জন্য, আলোচনা করার জন্য অনুমতি চাইব। আর আপনারা অনুমতি দিলে আমি কিছু প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। বলেন তো, আগে অনুমতি দেন, কেমন ওয়াজ করব? আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায় তেল দিয়ে, তাহলে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব। আর যদি বলেন শুকনো মাথায় তেল দিয়ে, তাহলে শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব। আপনারা যেমন বলবেন তেমন। বাস্তব বলছি, আমরা আলেম সমাজ, আমরা সব, আমরা উলামা সমাজ, আমরা সব, আমরা হারামকে হালাল করতে পারি, আবার হালালকে হারাম করতে পারি, পাককে নাপাক করতে পারি, নাপাককে পাক করতে পারি, জায়েজকে নাজায়েজ করতে পারি, আবার নাজায়েজকে জায়েজ করতে পারি, সত্যকে মিথ্যা করতে পারি, আবার মিথ্যাকে সত্য করতে পারি। বাস্তব বলছি, আপনার মহল্লায় একজন মানুষ মানে মাতাল মদ খেয়ে বাড়িতে আসতে আসতে হঠাৎ করে পুকুরে পড়ে গেছে, চাল সামলাতে পারেনি, পুকুরে পড়ে গেছে, ম্যাডাম মরে গেছে, গাল দিয়ে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে। একজন ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গেছে, এমন কোন পিটুনি দিয়েছে, ম্যাডাম মরে গেছে। একজন হারামখোর, পরে মেরে খায়, পরে ছেড়ে খায়, লটারি খেলে খায়, জুয়া খেলে ইনকাম করে, গরিবের উপরে নির্যাতন করে, জরিমানা করে খায়, গরিবের হক মেরে খায়, শরিয়তের বাড়ি খিলাফ ইনকাম করে খায়। এই হারাম খানেওয়ালা হারাম খেতে খেতে মরে গেছে। এখন কি হবে? জানাজার নামাজ পড়তে হবে,
হবে, ছুটে এসে ইমামের কাছে হাজির। হুজুর, ওই মাদারটা মরেছে, ধর্ষকটা মরেছে, হারাম খানেওয়ালা মরেছে, হুজুর জানাজার নামাজ পড়াতে হবে। কি বললি? অসম্ভব। মাদারের মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে মদের, ও জানাজার নামাজ পড়াবো না। ও ধর্ষক মরেছে, ও জানাজার নামাজ পড়াবো না। ও হারামখোর মরেছে, ও জানাজার নামাজ পড়াবো না। কি হবে? এলাকায় গুঞ্জন শুরু হয়ে গেল। মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি এসে হাজির। ইমাম সাহেব, হুজুর কি হয়েছে? যেটা ঘোষণা করেছেন সেটা সত্য না মিথ্যা? হ্যাঁ সত্যি তো, আমি জানাজার নামাজ পড়াবো না। মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বলছে, বড়টা তেল হয়ে গেছে না? কাকে বলছে? কাকে? ইমামকে। বড়টা রস হয়ে গেছে, বেডিং পত্র গুছান, রস কাটিয়ে দেবো, জানাজার নামাজ তো। কাকে বলছে ভাই? ইমাম। ইমাম মানে কি? এই ধরে বলেন, ইমাম মানে কি? গোলাম তো যে ইমাম মানে নেতা, ইমাম মানে সরদার, ইমাম মানে পথ প্রদর্শক, ইমাম গোলাম। ইমাম মানে গোলাম। কার গোলাম? আমার আল্লাহ পাকের গোলাম, শরিয়াতের গোলাম, ইসলামের গোলাম। ঠিক না বেঠে? ইমাম মানে নেতা, ইমাম মানে সরদার, ইমাম মানে পথ প্রদর্শক। আর আজকে দিনে, বর্তমান দিনে ইমাম মানে কি ভাই? গোলাম। কার গোলামি করছে? বলেন নেতা যারা দাঁড়িয়ে ভিক্ষা করে মানে মানে লাগে না, তারা শরীয়তের মানে ঠিক চলে, তারা ঠিক মতো নামাজটা পড়ে না, ঠিক মতো চুম্বন নামাজ পড়ে না, তারা হারাম হালাল বাঁচে না, শরীয়তের বিধান পালন করে চলে না, তারা আপনার বড় বড় এলাকার নাম করা ধনী, যারা পরে লুটে খায়, মেরে খায়, ঝেড়ে খায়, পরে ইনকাম করে খায়, আজকে পরে ধোঁকা দিয়ে ইনকাম করে, এখন ইমামদের তাদের গোলামতি করতে হচ্ছে। ঠিক না বেঠিক? লক্ষ্য করেন ভালো করে বুঝবেন, ইমাম মানে হলো নেতা। আর আজ সেই ইমামকে হুমকি দিয়ে বলছে বেডিং পত্র গুছান, আপনার তেল কাটিয়ে দিচ্ছে, জানাজার নামাজটা হোক। কি হবে? মরে তো গেছে, পুঁততে তো হবে। এখন কি করবো বল? এমনি এমনি তো পুঁতা যাবে না। এখন পাশের গ্রামের খুঁটিকে ফোন করে, চালু হুজুর কে? আমি অমুকপাড়া থেকে বলছি। কি হয়েছে? আমাদের গ্রামে যে মাতাল মদ খেয়ে মরে গেছে, একজন ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গেছে, বনে পিটুনিতে মেরে দিয়েছে, যে হারামখোর মরেছে। আমাদের হুজুর বলছে জানাজার নামাজ পড়াবো না। ফোনের ওই পার থেকে কে বলছে? এক সাধারণ মানুষ। বলেন না কে? একজন টিচার। কে বলছে? ইমাম। কে বলছে? একজন আলেম, একজন হাফেজ, একজন কারি, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির। মনের ওই পার থেকে বলছে, বসকে কি জানে, কপাটা পড়েছে, ওর ধার ধরে নিয়ে আয়, আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। তবে শোন, মরে তো গেছে, ক টাকা দিবি বল? কে বলছে? হ্যাঁ, ক টাকা দিবি বল? আমি জানাজার নামাজ পড়িয়ে দেবো, তোরা গিয়ে পুঁতে দিবি। ঠিক না বেঠিক? বাস্তব পরিস্থিতি খারাপ করে নেবেন না। আমরা উলামা সমাজ, আমরা সব পারি। যদি আমরা উলামা সমাজ, আমরা হাফেজ, আমরা কারি, আমরা মাওলানা, আমরা মুফতি, আমরা মুহাদ্দিস, আমরা মুফাসসির, আমরা পীর সাহেব, পীরজাদা, আমরা ইমাম, মুয়াজ্জিন, যদি শরীয়তের সংবিধানের উপরে মজবুত থেকে শরীয়তের সংবিধানটাকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, জেলায় জেলায় যদি লাগু করার জন্য ঘোষণা করতাম, মজবুত থাকতাম। মদ মরেছে, কেনা হত্যারি করে মরেছে, সুস্থ মরেছে, হারাম করে মরেছে, চেনা করে মরেছে, আত্মহত্যা করে মরেছে, মিথ্যাকৃত গলায় দড়ি দিয়ে মরেছে, পিছিয়ে মরেছে, বেনামাজি মরেছে, বেরোজগার মরেছে, শরীয়তের বাইরে চলে মরেছে। আমরা উলামা সমাজ, ও জানাজার নামাজ আমরা পড়াবো না। তোমরা কি করবে জানি না, পায়ে দড়ি মেরে টেনে টেনে নিয়ে গিয়ে পুঁতে দাও, বাগানে ফেলে দাও। যদি আমরা উলামা সমাজ এই সংবিধানের উপরে যদি আমরা মজবুত থাকতাম, তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন, তাহলে আমার পাড়ায় মদ, গাঁজা, তানি, জুয়া, মারামারি, কাটাকাটি, গালাগালি, জিনা, ব্যভিচারী, পরকীয়া আর থাকতো? যদি বলেন থাকতো না। কারণ ভাই, ঘর মে আগ লাগ গই, ঘর কি চিরাগ সে। ঘর মে আগ লাগ গই, ঘর কি চিরাগ সে। আপনার বাড়ির আগুন আমার বাড়ির কাছে আগুন জ্বলায়নি। আমার বাড়ির আগুনটাই আমার ঘরটাকে জ্বালিয়েছে। ঠিক না বেঠিক? আজকে দেখতে পাচ্ছেন না,
আগে দেখছেন না আমাদের মতো উলামা সমাজ এতদিন বলছে মদ হারাম, গান বাজনা হারাম, ড্যান্স হাঙ্গামা হারাম, ফাংশন হারাম। দেখেননি কি উলামা সমাজ বলেন না? দাওয়াত দিয়েছেন, এদের বাড়িওয়ালা বাড়িতে বসিয়েছে একদম গদির পাশে বড় বড় একটা চৌবাচ্চা। কি বলেন তো? টিভি। ভালো লাগে কেন হুজুর? পরে ছেলেটা তিনি কি হুজুর পুরো বসিয়েছ আমাকে, এই টিভি ওয়ালা বাড়িতে বসিয়েছ, আমি খাই না বাড়িতে। উল্টো পাল্টা করে বলে ঘর থেকে বেরিয়ে ওই বাপ রে বাপ, বিরাট তাকওয়া। ঠিক না বেটি? ও বাবা, আর এখন যে টিভি দেখা হারাম, গান বাজনা হারাম, ডান্স হাঙ্গামা হারাম, ঘর থেকে বাইরে বেরিয়েছে মহিলা করছে। ঠিক না বেটি? আর বর্তমান দিনে ভাই এখন সেই আলেম সময় আমরা গিয়ে মেয়ের হাত ধরছি। ঠিক না বেটি? হচ্ছে না হয়নি? হারাম না নেবেন না, যেটা বাস্তব সেটা বলবো। কে পড়বে কে পড়বে আমার দেখা দরকার নাই, দাওয়াত দেন চাই নাই, দেন আমার কোনো চাই আসে না। আচ্ছা আমাদের মতো ওলামা সমাজ মাথায় টুপি দিয়ে মুখ ভর্তি দাঁড়িয়ে পা পর্যন্ত জুব্বা লাগলে হুজুর বসে আছি, আর সামনে নির্লজ্জ বিহায়ার মতো উলঙ্গ মহিলারা দেই 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 করে নাচছে। আমি মাথায় টুপি দিয়ে সত্যি দাঁড়িয়ে রেখে সত্যি বাস করে আজকে সুন্নাতগুলোকে লাঞ্ছিত অপমানিত করে ইসলামের চরে করে কোরবানি করে ব্যক্তিগত স্বার্থের জন্য বসে গেলাম। ঠিক না বেটি? সেজন্য ভাই জানতে চাই, আপনারা যেমন বলবেন তেমন আজ করবো। আমরা সব পারি, তেলা মাথায় তেল দিতে পারি, শূন্য মাথায় তেল দিতে পারি। যেমন বলবেন তেমন নাসিহত করবো। তবে আমি সাফল্য সিদ্দিকী বলি, বাস্তব বলছি, আমার জন্য তেলা মাথায়, আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করা, নাসিহত করাটা আমি সাফল্য আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, আজকের দিনে বর্তমান দিনের টোটাল ভারতবর্ষে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেবের জায়গা আছে, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলাটা হারাম বলে মনে করি। বুঝবেন অন্য জায়গায় ঘটে, আজকে ঘটেনি। জলসায় গেলাম, এলাকার কিছু মানুষ এসে আমার আব্বা জানে এসে বলে, বাবা আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদ করে, গাঁজাখোর, তালিখোর, সুদখোর, লটারিখোর সব বেড়ে গেছে। আজকে মুসলমান বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকে গেছে। ভাইজান ভাই ওয়াজ করছে, বললাম, ভাই কিছু বললো না। আপনি উঠছেন, আপনি একটু ভালো করে বুঝিয়ে বলবেন, বিরাট দায়িত্ব দিয়েছে। ঠিক না? তাহলে এই দায়িত্ব পালন করতে গেলে পেটে ভাত জুটবে, বলেন না? জুটবে? এমনি জলসায় যাচ্ছে, হাতে একটা চিটকুট, কি লিখেছে দেখি, হুজুর অমুক পার্টির বিরুদ্ধে কিছু বলবেন না, এটাকে দিলাম। আরেকটা আগে গেলাম, আবার একটা চিটকুট, হুজুর পার্টির ব্যাপারে কিছু বলবেন না। তাহলে এরা যদি এইরকম চিটকুট দেয়, তাহলে আপনার এই মহল্লায় বেনামাজি আছে, বেরোজগার আছে, মদখোর আছে, তালিখোর আছে, সুদখোর আছে, লটারিখোর আছে। তাহলে এরাও তো বলবে যে হুজুর যেন আমাদের বিরুদ্ধে না বলে। কি ঠিক না বলছে? তাহলে বলবো কার বিরুদ্ধে আর বলবো কার পক্ষে? সব বাইরের বিরুদ্ধে হয়ে যাবে। কি ঠিক না বেটি? ওদের দলসা দিয়া থেকে বন্ধ করে দিয়া ভালো, ভালো করে বুঝবেন। তাহলে এবারে বলেন, এর বিরুদ্ধে বলতে গেলে আর দলসা হবে? দাওয়াত দেবে? দাওয়াত দেবে না। তাহলে এবারে কি হলো? কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নাই। অতএব আমার হালুয়া রুটি হলেই হলো। আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ, গাঁজা, তালিখে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, প্রতিবাদ করা যাবে না। মুসলমানের বাচ্চা মুসলিম সমাজ থেকে বাঁচাবার জন্য না, মুসলমানের বাড়ি থেকে মদ, গাঁজা, তালিখ, জুয়া, মারামারি, কাটাকাটি, গালাগালি ইত্যাদি বন্ধ করার জন্য না, মুসলমানের এলাকা ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য না। আজকে বেঈমান বেঈমানদের মানে আপনার অস্তিত্ব রক্ষার জন্য বেঈমান বেঈমানদের সাথে মুসলমান হয়ে মুসলমানের উপরে নির্যাতন করছে, মুসলমানের ঘরে ছেড়ে তার মা বাপের উপরে নির্যাতন চালাচ্ছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করতে গেলে জলসা কেটে যাবে, প্রতিবাদ করতে গেলে ইমামতি চলে যাবে, মুয়াজ্জিনি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে। অতএব ভালো করে মাহমুদুল তুমি আমার পর ভালো করে বুঝবেন। এবারে আপনারা বলেন, তেলা মাথায় তেল দিয়ে যদি চলি, শরীয়তের বিধানগুলোকে আলমারির ভেতরে ঢুকিয়ে সব আপনার সন্দুকে ঢুকিয়ে তালা মেরে রেখে দিয়ে আমি আমার নীতির উপরে চললাম,
তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল না হারাম? সকলে মিলে বলেন না, হালাল না হারাম? হারাম। আজকে তাই ভাবি আলেমের ঘরে জালিম হচ্ছে কেন? আজকে আলেমের ঘরে জালিম হচ্ছে কেন? নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে? রোজাদারের বাড়িতে বেরোজগার হয় কিভাবে? কারণ একটাই, চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা, মুখ থাকতে বোবা। সামনে খানা, সামনে খানা। আমরা যাচাই বাছাই করলাম না এটা হারাম হারাম না হালাল, পাক না না পাক, জায়েজ না না জায়েজ। হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হর হর করে হলারে দিয়ে চলে আসলাম। প্রতিবাদ করতে গেলে অসুবিধা আছে, জল খেয়ে পালাই। তাহলে এবারে বলেন, তাহলে ওই অবস্থায় আমার খাওয়াটা কি হবে? হারাম। তাহলে আমার স্ত্রী গর্ভে যে ওরা বাচ্চা আসবে কি হবে? বলেন, জারক সন্তান, ঠিক না বেটে? খারাপ মনে রাখবেন, নাচিয়ে সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে একটাই কারণ, একটাই কারণ, আমরা মুখটা বাঁচি না, যা পাই ফলারে ঢুকিয়ে দিই, ঠিক না বেটে? তা সেজন্য জানতে চাই, আপনারা বলেন কেমন নাচ করবো? এতগুলো মানুষ এখানে বসে আছেন, জুম্মার নামাজ আপনারা পড়েন তো? পড়েন তো? ঠিক বলছেন? সকলে জুম্মার নামাজ পড়েন। আচ্ছা বলেন তো, আপনি জুম্মার নামাজে মসজিদে যাচ্ছেন, মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, মাথায় টুপি, সুন্নতি লেবাস, আতর সুরমা লাগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন মাতাল মদ খেয়ে আপনার পিছন দিক দিয়ে গোঁদ মেরে যাচ্ছে। আপনি ঘর ঘুরিয়ে দিয়েছিলেন, মাথা নামার দিকে, আমার ঠিক ধরে দিচ্ছেন না, আমি মসজিদে যাবো। আপনি মনে মনে ভাবেন হয়তো মাতাল মদের ঘরে ভুলভাল বকছে। ও বাবা, যখন আপনি মসজিদে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন, জুতোটা খুলে গিয়ে দেখছেন মাতালটাও সেখানে গিয়ে হাজির। মাতালটাও সিঁড়ি দিয়ে জুতো খুলে ওপরে উঠছে। আপনার তো মাথা গরম হবে না? হবে না? মাথা গরম হবে না? হবে না? হবে। তাহলে মাতালকে বলছেন তুই কোথাও উঠছিস, আমি মসজিদে নামাজ পড়তে যাবো। তাহলে আপনি বলেন মাতালকে মসজিদে উঠতে দেবেন? সকালে মিলে বলেন না, দেবেন? দেবেন না? তাহলে মাতাল যদি সারাদিন করে না আমি উঠবো নামাজ পড়বো, আপনি কি করবেন? কথা বলছেন না, কি করবেন? সারাদিন করে ঘাট ধরে কি করবেন? মসজিদ থেকে বের করে দেবেন। ঠিক বলছেন, বের করে দেবেন। কজন বলছেন হ্যাঁ, একজন মাতাল নাপাক অবস্থায় আছে, মদ খেয়ে আছে, মসজিদে উঠতে দেবো না, ঘাট ধরে বের করে দেবো। একটু কষ্ট দিচ্ছি, একটু যাচাই করবো, একটু হাত তুলে দেখাবেন কতজন বলছেন মাতালকে বের করে দেবো? হাত তুলে দেখান না, একজনই দেখলাম। আপনারা বের করবেন না? মাতাল মদ খেয়ে আছে, হারাম খেয়ে আছে, মসজিদে উঠতে দেবেন আপনারা? দেবেন? দেবেন না? হাত তুলে দেখান কতজন বলছেন দেবো না, হাত নামাবেন না। আপনারা দেবেন নাকি? হ্যাঁ, আমি দেখতে চাইছি হাত তোলেন। আল্লাহ পাকের পক্ষে হাত তোলেন না, রাসূলের পক্ষে, শরীয়তের সংবিধানের পক্ষে হাত তোলেন, হাত নামিয়ে দেন। ভাই, আপনারা বলছেন মসজিদ থেকে বের করে দেবো, খারাপ মনে নেবেন না। আপনারা এরকম দু চোখে মুসলমান কেন? আপনারা দু চোখে মুসলমান কেন? প্রকৃত মুসলমান তো দু চোখ হয় না, প্রকৃত নামাজি তো দু চোখ হয় না, প্রকৃত উম্মতে মুহাম্মাদি তো দু চোখ হয় না, প্রকৃত রোজাদার তো দু চোখ হয় না, প্রকৃত আল্লাহ ওয়ালা তো দু চোখ হয় না। তাহলে আপনারা দু চোখ কেন? যখন যেমন তখন তেমন কেন? বলে একজন মাতাল মদ খেয়েছে, হারাম খেয়েছে, তাহলে ঘাট ধরে মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে আপনি ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে বললেন, একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজে দাঁড়িয়ে বললেন, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বামে পরে মেরে খেয়েছে, পরে ছেলে খেয়েছে, গরিবের ভাগ মেরে খেয়েছে, গরিবের জমি লুটে খেয়েছে, মিসকিনের ভাগ মেরে খেয়েছে, অসহায় মুসলমানের উপরে নির্যাতন করে জরিমানা করে হারাম খেয়েছে। তাহলে এই বেচারা সব হালাল খেয়েছে, তাই তো? জোরে বলেন না? হ্যাঁ, হালাল খেয়েছে। বলেন না, সব হালাল খেয়েছে না হারাম? যে তাহলে হারাম, একটা মাতাল হারাম খেয়েছে, তার জন্য মসজিদে উঠাছা যদি নিষেধ হয়, তাহলে এই বেটারাও তো হারাম খেয়েছে। তাহলে এরা আপনার সামনে, পিছনে, ডাইনে, বাঁয়ে আশ্রয়টা পেল কিভাবে? বলেন, ইসলামের আইন তো সকলের জন্য সমান। এই দেশের বাদশার জন্য যে আইন, একটা ভিখারির জন্য সে আইন, একটা আল্লাহ ওয়ালার জন্য যে আইন, আর একটা ফেরিওয়ালার জন্য সে আইন।
তাহলে আপনি এরকম কেন? তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? করতে গেলে ভাই আমরা খারাপ। তা সেই জন্য জানতে চাই, আপনারা বলেন কেমন হজ করবো? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? সকলে মিলে বলে শুকনো মাথায়। সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? ঠিক আছে, দেখা যায় যখন বলে শুকনো মাথায় তেল, ইনশাআল্লাহ দেবো। তবে প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা আজকের দিনে রক্ষা করাটা আমাদের জন্য কঠিন হচ্ছে না? সকলে মিলে বলেন হচ্ছে। আচ্ছা বলেন তো, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকের দিনে আমাদের জন্য রক্ষা করা কঠিন হচ্ছে না ভাই? হচ্ছে। আচ্ছা বলেন তো, মুসলমান বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক আজকের দিনে রক্ষা করাটা কঠিন হচ্ছে না হয়নি? সকলে মিলে বলে হচ্ছে। আচ্ছা বলেন তো, এর জন্য দায়ী কারা? ভাই আমি একটু ওয়াশ কম করে একটু ওয়াশ বেশি করি, আগে অনেক ওয়াশ করেছি কিন্তু এখন দেখছেন না, এখন একটু ওয়াশ করতে হবে, এখন ওয়াশ শুরু করেছি ভাই, ওয়াশ কম। একটু বলেন এর জন্য দায়ী কারা? জোরে বলেন। আপনারা ভাই ঠিক বলছেন, ভুল বললেন, ভুল। আপনারা সাধারণ মানুষের জন্য দায়ী, আপনারা নয়। আর সমাজে কত ছোট হবেন, কত লাঞ্ছিত অপমানিত হবেন, কত মার খাবেন, এর জন্য দায়ী আপনারা নয়। বাস্তব বলছি, এর জন্য দায়ী আমার আপনার গ্রামের, আমার আপনার পাড়া, আমার আপনার বাড়ি। আজকে আমাদের ঈমান, আমল, আকীদা, আমাদের আকীদা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে। মুসলমান মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে। এর জন্য দায়ী আপনারা নয়, এর জন্য দায়ী আমার আপনার পাড়া, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা দুই শ্রেণীর মুসলমানেরা দায়ী। কয় শ্রেণী? দুই শ্রেণীর মুসলমান। বলতে পারেন এরা কারা? বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? যে মুনাফিক 50% হয়ে যায়, একটু বাকি আছে। বলি সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলেন। ঠিক বলেছে, ঠিক বলেছে। সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো, আপনাদের মতো সাধারণ মানুষরা, দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা, আপনাদের মতো সাধারণ মানুষরা সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, টোটাল মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? ভাই খারাপ মনে নেবেন না, আছে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কারণ পক্ষে বা কারণ বিপক্ষে বলাবার জন্য না। আজকে এসেছি দাদা পীরের আওলাদ, কারণ পক্ষে কারণ বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই এসেছি কারণ পক্ষে কারণ বিপক্ষে বলার জন্য না। আমি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মুসলিম সমাজের পক্ষে, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করে মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি এখানে হক কথা নাই কথা বলবো, কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে আমার আপনার পাড়া, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা, মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, এই দুই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারণ আজ আমি আপনি মুসলমান বিপদে আছি না নাই? আছি না নাই? শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতের মুসলমান আমরা বিপদে আছি। আজকে একের পর এক বেটারা, এক বেলা দুটো না, 100 না 200 না, হাজার হাজার
তিনি ট্রেনে করে বাড়িতে ফিরছেন, ট্রেনের ভিতরে তাকে তিনাকে মারার একটা সুকৌশল বের করলো। কি? তিনি নাকি চুরি করেছে, তিনাকে মারতে মারতে তিনাকে শহীদ করে ফেললো। আমরা মুসলমান বিপদে আছি। কি আছে? একের পর এক কোরআনের উপরে আক্রমণ, মসজিদের উপরে আক্রমণ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, লুঙ্গিওয়ালাদের উপরে আক্রমণ, মুসলিম সমাজের উপরে আক্রমণ। ঠিক না বেঠে? আজ মুসলিম সমাজকে দেশ থেকে বঞ্চিত করার জন্য, তাড়াবার জন্য আজকে এসআইয়ের নাম দিয়ে লক্ষ লক্ষ আমার মা বাপ ভাই বোনেদেরকে ডিভোটার বানিয়ে আজকে তাদেরকে দেশ থেকে তাড়াবার পরিকল্পনা করছে। ঠিক না বেঠে? আমরা মুসলমান বিপদে আছি। কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, রেখে দিয়ে যা। কে কোন নেতা, কে কোন ঝান্ডা ধরিস, রেখে দিয়ে যা। এখন মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান প্রত্যেকটা আলেম উলামা, প্রত্যেকটা নেতাদের এক হওয়া দরকার ছিল না? ছিল না? আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা উলামা সমাজ যদি আমাদের প্ল্যাটফর্মটাকে একটা করে যত মুসলমান নেতা আছে, মুসলমান নেতারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ন্যায়ের পক্ষে হুঙ্কার দিতাম, তাহলে ইসলামের নাম দিয়ে লক্ষ লক্ষ মা বোনের বাপ ভাইদের এই নামগুলোকে ডিভোটার বানাতে পারত? যারা বলে পারত না। আর আজ আজ আমরা নিজেরা নিজেদের স্বার্থের জন্য লড়াই করে বেড়াচ্ছি। ঠিক না? আজকে দুই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। আজকে লক্ষ্য করেন, আমাদের সমাজে একটা না দুটো না হাজারো গোষ্ঠী আছে। কিছু নাম বলি: ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলাফকি, আজানগাছি, ঘুড়িপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলাফকির, আগুল চুষাপীর, বিধি বাবা, তারকা বাবা, কাটারিশা, নাড়ার দল, ফকিরের দল, সব আছে না? আচ্ছা বলো, এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এদের নেতা কারা? এদের নেতৃত্ব কারা দেয়? সাধারণ মানুষ। তাহলে কারা? এই আমাদের মতো উলামা সমাজ। ভালো করে বুঝবে, যদি বাপ ফুরফুরা হয় বেটা তাবলীগ, বাপ বেটায় মিল নাই। বাপ ফুরফুরা বেটা জামাত ইসলাম, বাপ বেটায় মিল নাই। বড় ভাই ফুরফুরা, ছোট ভাই আপনার আহলে হাদিস, ভাই ভাই মিল নাই। ঠিক না? এ পারা ফুরফুরা, ওই পারা জামাত ইসলাম, এ পারা উপরা মুসলমানের মিল নাই। ভালো করে বুঝবি, এখানে কে ফুরফুরা, কে তাবলীগ, এখানে গিয়া ইসলামকে বাঁচানোর জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা প্রত্যেকে নিজের দিনের ভুলে গিয়ে, আকীদা ভুলে গিয়ে, মাযহাব ভুলে গিয়ে মুসলিম সমাজটাকে রক্ষার জন্য আমাদের কাঁধে কাঁধে হাত মিলাবার দরকার ছিল। কি ঠিক না বেঠিক? না, তারপরও আজকে ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আমি নামাজে হাত বাঁধি, এখানে একদল এসে বলে তোমার হাত বাঁধি কেন? এখানে তো নামাজ হয়নি কেন? আমার বাপ, তার বাপ, তার বাপ, 14 গোষ্ঠী এখানে হাত বেঁধে নামাজ পড়লো, তুই বলছি নামাজ হবে না? হবে না কেন? এখানে হাত বাঁধতে হবে। অ্যাকশন শুরু হয়ে গেল। ভালো বুঝবেন, আমি নামাজে হাত ছাড়া মারি না, জোরে আমি বলি না। একদম বলে তোর নামাজ হয়নি কেন? তুই নামাজে হাত ছাড়া মারলি না কেন? জোরে আমি বললি না কেন? অ্যাকশন শুরু। আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না। একদম বলে রাসূল আমাদের মতো মানুষ। ব্যাস অ্যাকশন শুরু। আমি বলি রাসূল নূরের নবী, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক নূর পাককে নূর হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। একবারে নূরের বলা যাবে না, কি বলতে হবে? মাটি। ব্যাস অ্যাকশন শুরু। আমি বলি রাসূল হায়াতুন নবী, একদল বলে হায়াতুন নবী বলা যাবে না, কি বলতে হবে? মুর্দা বলতে হবে। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছা পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ। কি আছে না? আমরা বলি রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করতে হবে। কারণ কাবাকে এই জন্য বলেন কাবাকে নবী পাক, কাবা রাসূল পাক, আল্লাহ পাক কাবাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আমার নবী পাকের ওসিলায়। ঠিক না ঠিক? আর আমরা হাজিরা হজ করতে গিয়ে কাবা শরীফে যাই জিয়ারতের উদ্দেশ্যে, একদল বলেন চলবে না, জিয়ারত করতে যাওয়াটা হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি রাসূল পাকের রওজা মুবারক, একদল বলেন চলবে না, কবর
বলতে হবে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একসাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিদআত চলবে না, আলাদা আলাদা করতে হবে, ঠিক না? আর আপনি বুঝবেন যে আপনারা বলেন তো ভাই রাসূল আমাদের মতো মানুষ, সকলে মিলে বলেন না কেমন মানুষ, যে কেমন মানুষ? রাসূল মানুষ কিন্তু আমাদের মতো মানুষ না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথর পাথর, হাতের আংটি পাথর পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ। রাসূল মানুষ আর আমিও মানুষ, কিন্তু সম্পর্ক আকাশ পাতাল। এটা জ্বলতে হবে জেনারেটর না কারেন্ট? লাইট কারেন্ট চলে গেলে কিছু চলবে জেনারেটর। আচ্ছা বলেন তো পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট আর জেনারেটর থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, দুটো এক না আলাদা? হ্যাঁ আলাদা। ওকে বোকা বানাচ্ছে, ঠিক করে বলেন এক না আলাদা? যে আলাদা, আলাদা যদি হয় তাহলে লাইটটাও আলাদা হওয়া দরকার, ঠিক না? কারেন্ট এটা চলবে, জেনারেটর এটা চলবে, ভাই নাম এক, এটাও কারেন্ট এটাও কারেন্ট, নাম এক, কাজ এক, একই লাইটকে জ্বালানো, কিন্তু সম্পর্ক পাওয়ার আকাশ পাতাল তফাৎ। রাসূল কারেন্ট পাওয়ার হাউস আর আপনিও কারেন্ট জেনারেটর, এক করলে চলবে চলবে না। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, কেমন মানুষ একটু বলে অন্যদিকে যাব। এদিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ কি আদম, আল্লাহ পাক আমি আদম যেদিকে তাকাই সেদিকে শুধু আল্লাহ আপনার নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার নামের পরে একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক ফরমাচ্ছে তাই নাকি? আদমের মনে কি প্রশ্ন আল্লাহ পাক জানেন না? জানেন। তারপরে বলছে তাই জি আল্লাহ কোথায় কোথায় দেখেছো, কি নাম একটু বলো তো। কেন আল্লাহ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? জি আল্লাহ কোথায় কোথায় দেখেছো। কেন আল্লাহ আপনি যখন আমি আদমকে সৃষ্টি করি আপনার আরশে আজিমের নিচে রাখলেন, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের দিকে তাকাই আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন সম্মান জানাবার জন্য, সালাম জানাবার জন্য, আমার সঙ্গে মুআমিলা করার জন্য, সাক্ষাৎ করার জন্য আমার সম্মুখে আসতে দেরি করে না। আল্লাহ পাক আমি আদম যখন আপনাদের জান্নাতে প্রবেশ করি আমি আদম দেখতে পাই সমস্ত জান্নাতের হুর গেলে মানে না আমি আদম আমার সম্মুখে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক হুর গেলে মানে বলো আমি সুন্দর দেখতে আমি আদম
সম্মুখে খাদ্য খাবার আসছে, আমি প্রশ্ন করলাম কোথাকার খাবার কার জন্য আসে? আল্লাহ পাক আমি আদমকে বলা হয় এটা জান্নাতের খাবার, আপনার মেহমানদারির জন্য আসছে, আপনার খোদা নিবারণের জন্য আসছে। আল্লাহ পাক আমি আদম যখন এই জান্নাতের খাদ্য খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাদ্য খাবারের উপরে উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন সুবহানাল্লাহ, নারে দিবেন বাহ। কান্না আল্লাহ পাকের নামের পরে কান্না, নবী পাকের নাম, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাকের নামের পরে 1,23,999 জন নবী পয়গম্বরের নাম নাই। কান্না আমাদের কি হবে? জোরে বলে আমাদের কি? আমাদের নবী কত বড় খুশনসিব আমাদের। আল্লাহ পাক 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে কাদের সৃষ্টি করেছেন? যে আদম সন্তানদের। আচ্ছা বলেন তো এই আদম সন্তানদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ উম্মতে সর্বশ্রেষ্ঠ উম্মত কাদেরকে সৃষ্টি করেছে? বলেন বলতে পারেন সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান। আরে আদম সন্তানদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় বান্দা কারা? বলতে পারেন উম্মতে মুহাম্মাদিরা। যাদের বলুন না সুবহানাল্লাহ। ভাই ভালো করে বুঝবেন, আদম প্রশ্ন করছে আল্লাহ কি আদম, আল্লাহ আপনার নামের পরে এই নামটা কার? আদম কে প্রশ্ন করছে? আদম। আমাদের কি হয়? আমাদের আদি পিতা। ভালো করে বুঝবেন, জিনার নূর মুবারক বহন করার জন্য আল্লাহ পাক তিনাকে নবী করলেন, পয়গম্বর করলেন, আদম সফিউল্লাহ করলেন। সে আদম রাসূলকে চিনতে পারে, রাসূলকে চিনতে পারেননি। প্রশ্ন করতে আল্লাহ এটা কে? আর আজ আমাদের সমাজে, আমাদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কিছু ঘুটে বেরোনোর ব্যাটা দুই পাতা মাদ্রাসায় পড়ে, মোবাইল ইউনিভার্সিটিতে পড়ে, মোবাইল কলেজে পড়ে, আজকে বড় জ্ঞানী হয়ে গেছে। বলে কি রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে। মরা গরুর ভাষায় হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। আপনার যদি রাসূল হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্চা পায়খানা করে কোথায়? কিয়ামতের দিনে সাফা করতে পারবে না। ও তো ভিখারির বাচ্চা ছিল, মুটিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, গরিবের বাচ্চা ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলছে না বলেন? আদম চিনতে পারে না কাকে? রাসূল। আর আজ আমাদের মতো কাঠাল্লা ঝুঁকে করুণার বাটা দুই মাদ্রাসায় দুপাতা পড়ে, মোবাইল টেনে টেনে ঘেটে ঘেটে আমরা রাসূলকে চিনে ফেলেছি বলে আমাদের মতো মানুষ। ঠিক না? আরে বুঝবে এই বেটারা জানে না আপনি নামাজ না পড়লে আল্লাহ সহ্য করবে, রোজা না রাখলে আল্লাহ সহ্য করবে, আল্লাহ পাকের হুকুম পালন না করলে আল্লাহ সয়ে নেবেন। তুই মুসলমান, রাসূলের সাথে দুস্তাকি করলে, রাসূলের সাথে বিয়াদবি করলে আল্লাহ সব মেনে নেবেন। কিন্তু রাসূলের সাথে বিয়াদবি আল্লাহ কোনোদিন মেনে নেবে? মেনে নেননি, আর নেবেন না। এই যে কদিন আগে বিশেষ সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন না, একজন বসিরহাটের বড় মাওলানা, বড় মুফতি বলে দাবিদার, ওয়াজ করতে করতে বলছে আপনাদের পাড়া আশপাশে বেশ কয়েকজন এসেছিল, শুনেছিলাম। ওয়াজ করতে করতে বলছে ভিখারির বাচ্চা, নবী পয়গম্বর বলে না, গরিবের বাচ্চা, ভিখারির বাচ্চা, মুটিগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাই আল্লাহর মার রয়েস হয়ে আর বান্দার মার, এই জোরে বলেন বান্দার মার বান্দা মারবে বলে ঠাস করে মেরে দেয়, আর আল্লাহ পাক না, রয়েস হয়ে আল্লাহ বাড়া। ঠিক না? আল্লাহ বাড়া। অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মরে যাবে। মিডিয়ামটাই সব থেকে ভালো। ঠিক না? ঠিক। আমার মুস্তাকি করেছিল আল্লাহ তাআলা মান সম্মান ইজ্জতটাকে
মাটিতে মিশিয়ে দিয়েছে, ঠিক না? দেখেন দেখেন, কত বড় আলেম, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পা পর্যন্ত সুন্নতি লেবাস, সামনে মেয়ে এলে ত্রিং করে চিংড়ি মাছের মতো লাফাতো, টিভি দেখলে, গান বাজনা দেখলে চিংড়ি মাছের মতো ত্রিং করে লেপলে বিভিন্ন দিকে চলে যেত। আর এখন এমন আল্লাহ মোহর মেরে দিয়েছে, সামনে গান হচ্ছে, কিচ্ছু করার নাই, নমস্কার করো, হাত ধরো। কার? কোনো পুরুষের না, মহিলার। যে মহিলার দিকে তাকালে একটা পুরুষের জন্য তার হাত ধরতে হচ্ছে, ঠিক না? আল্লাহর আমার দুনিয়ার বাবা, ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না ভাই। আমরা আলেম সমাজ, আমরা উলামা সমাজ, আমরা দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কোনো মানুষের গোলামি করার জন্য না, কোনো মানুষের চাকরি করার জন্য না, একমাত্র ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য। অসহায় মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের মতো মানুষদের বেঁচে বেঁচে ইসলামের শিক্ষা দিয়েছেন, ঠিক না? আপনাদেরকে দিতে পারবেন, আপনাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারবেন। ওই আলাদা ছেলে আছে, ওই কেউ তো ইসলামের শিক্ষা অর্জন করতে পারবো না। আপনার পাড়ায় 4 জন 5 জন আলেম হয়েছে, 10 জন 12 জন হাফেজ হয়েছে, তাহলে সারা পাড়াটা বলে, সারা পাড়ার মানুষ কেন মনে না বলে না? আল্লাহ পাক তাকে পাওয়ার দেন, সেই পাওয়ার পায়, ঠিক না? আর আজ এই পাওয়ার পেয়ে আজকে আল্লাহ পাকের সাথে গাদ্দারি করছে, নাফরমানি করছে, রাসূলের সাথে গাদ্দারি করছে, ইসলামকে নিয়ে এই ছেলে খারাপও করছে। না যাক পাবো, পাবো না, আর মনে নেবেন না, বাস্তব করছে। আজকে আদান রাসূলকে চিনতে পারে, আর আজ আমাদের মতো খুঁজে ঘুরে বাটারা 2 দিন মাদ্রাসায় 2 পাতা পড়ে রাসূলকে চিনে ফেলেছে, বলে আমাদের মতো মানুষ। এরা আজ ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। বলেন তো, আমার তো মনে হয় এদেরকে আমি মুসলমান বলে পরিচয় দিই না, এদেরকে মুসলমান বলে পরিচয় দিই না, আমি এদের উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিই না, আমি সমাজের পরিচয় দিই এরা হচ্ছে উম্মতে ইসরাইল, উম্মতে আমেরিকা। এরা তাদের দালাল, তাদের উম্মত। আমেরিকা ইসরাইল জানি যে আল্লাহ মুসলমানদের এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এই মোল্লারা এরা পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করে ফেলবে। গুনাহ সমুদ্রে ইবলিস এদেরকে গুনাহ সমুদ্রে ফেলে দিবে, গুনাহ করে 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 এত গুনাহ করে ফেলবে। ইবলিস শয়তানের গুনাহ দেখে, এদের গুনাহ দেখে ইবলিস শয়তান ভয়ে পালাবে, কিন্তু আল্লাহ পাক এদের পাশ থেকে সরবেন না। এবার আমেরিকা ইসরায়েল জানে যে মুসলমানরা পাহাড় পাহাড় পরিমাণে গুনার বোঝা মাথায় নিয়ে নিজের ভুলটা শুধরে নিয়ে এই মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একত্রিত হয়ে তওবাতুন নসুহা করে আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আমরা মুসলমান ভুল করেছি, আল্লাহ আমরা তওবাতুন নসুহা করলাম, আল্লাহ আমরা বিপদে আছি, আল্লাহ আমাদের হিফাজত করে। সঙ্গে সঙ্গে আমেরিকা ইসরায়েল জানে, গবেষণা করে পেয়েছে এই মুসলমানদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়ে মুসলিম সমাজটাকে হিফাজত করার জন্য আল্লাহ আসমান থেকে অসংখ্য মালায়েকা ফেরেশতা দুনিয়ার জমিনে নামিয়ে দিয়ে মুসলিম সমাজটাকে আল্লাহ হিফাজত করবে। ওরা জানে, ওরা ইতিহাস পড়েছে, আমরা তো পড়িনি ভাই, আমরা তো পড়িনি, আমরা জানি না। কারণ ভাই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেটারা মুসলিম সমাজটাকে শেষ করতে পেরেছে? এই জোরে বলেন, পেরেছে? পারেনি। ফিরাউন মোল্লাদের কুচু কাটা করব, মোল্লাদের শেষ করব, কি করেছে? হাজার হাজার সেনা নিয়ে মোল্লাদের ধাওয়া করেছে। আর নবী মুসা মুসলমানদের বাঁচাবার জন্য আওয়াজ দিলেন, এই মুসলমানরা আমার কাছে চলে এসো। সমস্ত মুসলমান নবী মুসার সামনে এসে হাজির। বাবা, ফিরাউন মেরে ফেলবে আমাদের, চলো আমরা দেশ ছেড়ে পালাই। যখন নবী মুসা মুসলমানদের বাঁচাবার জন্য ছুটছে, ফিরাউন বাহিনী মুসলমানদের পিছনে পিছনে ছুটতে ছুটতে গিয়ে নবী মুসা সমস্ত মুসলমানদের নিয়ে নীল নদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ যাবো কোথায়? সামনে নীল নদ আর পিছনে ফিরাউন বাহিনী, আল্লাহ যাবো কোথায়?
আওয়াজ দিলেন, আল্লাহ এই মুসলমানদের নিয়ে যাবো কোথায়? আল্লাহ এরা তো মেরে ফেলবে, সামনে নদী, আল্লাহ এদেরকে নিয়ে বাঁচাবো কিভাবে? আল্লাহ পাক বললেন, হে নবী মুসা, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম যে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার পক্ষে আসে, আমার পয়গম্বরের পক্ষে আসে, আমার বন্ধুর পক্ষে আসে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ স্বয়ং নিজে ওই বান্দা বান্দীর পক্ষে চলে যায়। নবী মুসা, আপনি চিন্তা করবেন না, আপনার হাতে লাঠি আছে না, নিম্নতে আঘাত করেন না, নিম্নতে একবার ঘা মারেন না। যখন মুসা নিম্নতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে নিম্নদের পানিটা দুদিক থেকে বীজখান থেকে সরে গিয়ে বীজখানে শুকনো রাস্তা বানিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই যে নিম্নদের পানি বীজখানে শুকনো রাস্তা বানালো কাদের জন্য? যেটা বলেন মুল্লাদের জন্য। যখন রাস্তা হয়ে গেছে, নবী মুসা বলছে, মুল্লা চলো, মুসলমান চলো। মুসলমানদের নিয়ে যখন মিন্নত পার হচ্ছে, ফিরাউন চিন্তা করছে, এত সুন্দর নদী বীজখান থেকে রাস্তা হয়ে গেল, মুল্লারা পার হয়ে যাচ্ছে, তাহলে আমরা পার হব। কিন্তু এই ব্যাটার জানা নাই যে রাস্তাটা বানিয়েছে আমার আল্লাহ মুল্লাদের জন্য, মুসলমানদের জন্য। ঠিক না বেটা? ফিরাউনদের জন্য না, মুসলমানদের দুশমনদের জন্য না। যখনই মুসলমান রাস্তা পার হয়ে গেছে, ফিরাউন বলে আমরাও পার হয়ে যাব, চলো। যখন ফিরাউন মুসলমানদের নিয়ে নীল নদের বীজখানে গিয়ে হাজির, আল্লাহ পাক বলে, নীল নদ থেকে রাস্তা বানাতে বলেছে, পানি থেকে সরতে বলেছি, দুদিকে ফাঁকা হতে বলেছি, মুসলমানদের জন্য, এদের জন্য না, আমি আল্লাহ আমার দুশমনদের জন্য না। এই নীল নদের পানি মিশে যা, এদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। তার সঙ্গে সঙ্গে ফিরাউন সহ তার সাথীদেরকে নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক মেরে ফেললেন। ঠিক না বেঠিক? আজকে যারা ইসলামকে মিটাবার চক্রান্ত করছে, মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছে, মুসলমানের এমনটা ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসা আজকে যারা টুকরো টুকরো করে বেড়াচ্ছে, এরা জানা না এদের ইতিহাস, এরা জানে না এরা কত বড় নেতা ভাই, এরা কত বড় নেতা, ফিরাউনের থেকে বড় নেতা, অন্য নমরুদের থেকে বড় নেতা, সাদ্দাদের থেকে বড় নেতা, বলেন না, বাদশা আবরাহারের থেকে বড় নেতা। ছোটখাটো বড় বড় হাস্তি আল্লাহ সাইজ করে দিয়েছে, আর ইরাদা কুতাকারকে। ঠিক না? ভালো করে বুঝবেন। আজকে আমেরিকা, ইসরায়েল জানে যে মুল্লা মুসলমান, এদের পাওয়ার এতটা, এদের ক্ষমতা এতটা, এরা একদিন না দুদিন না, এদের খানা বন্ধ করে দিলে এই মুসলমান, এরা যে মুসলমান একটা মাস না খেয়ে কাটাতে পারে, এই বেটারা সারা বছর না খেয়েও কাটাতে পারে। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল খাজা গরিবে নওয়াজ হুজুরের কথা, একটু বলে অন্যদিকে আবার চাপো। খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে বাবুর্চি, সেখানে হুজুরের দরবারে বাবুর্চিখানা আছে, সমস্ত মুসলমান সেখানে খাওয়া দাওয়া করে। একদিন পৃথ্বীরাজ মুল্লাদের তাড়াবার জন্য হিন্দুস্তানের জমিন থেকে মুসলমানদের তাড়াবার জন্য, যেমন আমাদের এখানে একজন কি সিং যেন, হ্যাঁ ওই সিং এখন ভেঙে গেছে, ভেঙে গেছে। ইরান ইসরায়েল যুদ্ধের আগে না খুব বড় আওয়াজ দিয়ে বলেছিল, মুল্লাদের হাতে নয় পাতে মারতে হবে, ওদের হোটেল খাওয়া বন্ধ করে দাও, ওদের দোকানে কিনা বন্ধ করে দাও, ওদের সাথে বিক্রি বন্ধ করে দাও, ওদের গাড়ি ভাড়া করা বন্ধ করে দাও, ওই বাদে তোমাদের গাড়িতে হচ্ছে ভাড়া বাড়িয়ে দাও। আর এখন সিং ভেঙে গেছে। হ্যাঁ, যখন আমেরিকা ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে না, আর ইরান চালাকি করে যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিল, ব্যাস ব্যাস, যখন ইরানের উপরে হামলা চালিয়েছে, এই বেটারা সিংহের দলের লোকেরা না খুব মিষ্টি বিতরণ করেছিল, খাওয়া খাই করেছিল। আর যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিল, গ্যাস তেল বন্ধ, এখন খাবো কি? বউ পালাবে, কাকে রান্না করতে পারবে না। এখন বলছে না, ইরান আমাদের বন্ধু। আমার দেশের মাথা চলে গেল চাওয়ালা দুটা ইসরায়েলে গিয়ে বলছে এটা হলো ফাদারল্যান্ড আর এটা হলো মাদারল্যান্ড। তারপরে হয়ে গেল যুদ্ধ, এখন ইসরায়েল হয়ে গেল দুশমন, আর বলছে ইরান আমাদের বন্ধু। এই ব্যাটারি ইরানের জন্য পা ফেলতে পারতো, আমার মনে হয় সেখানে গিয়ে বলে
সব সাইড হয়ে গেছে। কি হবে? আমার বউ হয় সারাদিনে 4 বার 5 বার ওই মেকআপ করে বেড়ায়। আর সেই বউকে যদি বলি গ্যাস দেওয়া বন্ধ করে দিচ্ছে, 45 দিন অন্তর অন্তর একটা করে সিলিন্ডার দেবে, এখন খাবে কি করে? এই এখন কাপ নিয়ে এসে যদি বলি করছি, মা এটাকে চুলের ভিতরে গুঁজে তুমি রান্না করো, বউ থাকবে? বউ থাকবে তো ভালো হবে, ঠিক না? এখন দেখেন না, গত কালকে না আজকে গ্যাসের দাম বাড়ালো কত, কিছু কম না আপনার 1000 টাকা। গতকালকে বাড়িয়েছে, গতকাল কিছু কম 1000 টাকা বাড়িয়ে দিল। আর যে গাড়ির যে বিজি গাছগুলো সরকার কত পয়সা বাড়িয়ে দিয়েছে, জানুন অপেক্ষা করেন আরো বাড়বে আগামী। বুঝতে পেরেছেন তো ভাই? ঠিক যেমন পৃথ্বীরাজ ঘোষণা করলো মোল্লাদের তাড়াতে গেলে একটাই দরকার, কি? মোল্লাদের জন্য জিনিসের দাম বাড়িয়ে দাও। 1 টাকার মাল 10 টাকা 20 টাকা করে দাও, সারা বাজারে ঘোষণা করে দাও, ব্যাস দাম বেড়ে গেল। খাজা গরিব নওয়াজ হুজুরের দরবারে বাবুর্চি কাঁধে করে বস্তা নিয়ে ব্যাগ নিয়ে বাজার করতে আসলেন। পাশে সদা কিনছে 1 টাকার মাল 1 টাকা। আর যখন মুসলমান কিনতে গেছে ওই যে 10 টাকা দাম, এটা 20 টাকা, 2 টাকার মাল 20 টাকা নেবার হয় না, না করে কেটে বড় অন্য দোকানে গেছে দাম বাড়া। কি হবে? কি হবে? খাজা গরিব নওয়াজ হুজুরের দরবারে বাবুর্চিরা মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে এসে হাজির। হুজুর আপনি হুজরাখানা থেকে বাড়ি আসেন। হুজরাখানা বাইরে আসেন, খাজা গরিব নওয়াজ হুজুর হুজরাখানা বাইরে আসলেন। কি ব্যাপার বাবা? এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমাদের বুকে ব্যথা, চোখে পানি, কারণ হুজুর আমরা খাবো, আমরা খাবো কি? আমরা মরে যাব। বাজারের দাম বাড়িয়ে দিয়েছে, এক মাল আরেকজন কিনছে, বেদরনি ভাইরা কিনছে, তাদের জন্য 1 টাকা, আমরা মুসলমান আমাদের জন্য 10 টাকা, 2 টাকার মাল 20 টাকা, আমরা খাবো। খাজা গরিব নওয়াজ হুজুর মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, বাবা চিন্তা করতে হবে না, সমস্ত মুসলমানদের টাকা। ও আমার ভাইরা, ও বিভাগের আশিকেরা, ওই সময় খাজা গরিব নওয়াজ হুজুরের দরবারে সমস্ত আল্লাহ পাকের মাহবুব বান্দা হাজির হলেন। ওই সময় সমস্ত মুসলমানেরা বলেছিলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা খাজা গরিব নওয়াজ হুজুর আপনি আমাদের ডেকেছেন। খাজা গরিব নওয়াজ হুজুর বললেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, যে আমি খাজা আপনাকে ডেকেছি, যে হুজুর আপনি বলুন। ওই সময় খাজা গরিব নওয়াজ হুজুর আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আমি খাজা গরিব নওয়াজ, আমি একটা কথা বলবো, আপনারা যদি কথাটা শোনেন, আপনারা যদি আমার কথাটা রাখেন, আমার আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন, আপনার উপর রাজি হয়ে যাবেন। ওই সময় সমস্ত মুসলমান একবার আওয়াজ দিয়ে বলেছিলেন, খাজা গরিব নওয়াজ হুজুর তুমি মাফ করবেন, আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ছেলে মেয়ে ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য। আপনি বলুন কি করতে হবে? ওই সময় খাজা গরিব নওয়াজ হুজুর আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আপনারা কি পারবেন? পারবেন একজনা খাদ্য খাবারটা আপনারা দুজনা মিলে খেতে। ওই সময় মুসলমানগুলো বলেছিলেন, হুজুর বিয়াদি মাফ করবেন, কিসের জন্য, কি কারণে আপনি আমাদেরকে একজনা খাদ্য খাবারটা দুজনা মিলে ভাগ করে খেতে বললেন? ওই সময় খাজা গরিব নওয়াজ হুজুর বলেছিলেন, এই দেশের বাদশা পৃথ্বীরাজ আমাদের সাইজটা করার জন্য, মুসলমানদের তাড়াবার জন্য, এই দেশ থেকে বাগিয়ে করার জন্য জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের জন্য 1 টাকার মাল 2 টাকা করেছে, 2 টাকার মাল 10-20 টাকা করেছে। আমাদের কাছে অত অর্থ নাই যে আমরা খাদ্য খাবার কিনে দাম দিয়ে কিনে খাবো। ওই সময় খাজা গরিব নওয়াজ হুজুর বললেন, হে আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আপনারা কি পারবেন 2 ওয়াক্তের খাবার দুজনা মিলে ভাগ করে খেতে? ওই সময় সমস্ত মুসলমানগুলো আওয়াজ দিয়ে বললেন, হুজুর কি করতে হবে বলুন? খাজা গরিব নওয়াজ হুজুর বললেন, ফজরের আজানের আগে সেকেন্ড হিসাবে একজনের খাদ্য খাবারটা দুজনা মিলে খাবেন, সারাদিন নফল রোজা রাখবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, আল্লাহ পাক আপনাদের মান সম্মানটা বাড়িয়ে দেবেন। আবার একজনের
আজ থেকে আপনারা সেহরি খাওয়া শুরু করবেন। ব্যাস, মুসলমানদের ভিতরে আনন্দের ঝড় বইতে আরম্ভ করলো। এ মুসলমান আরেক মুসলমানের হাত ধরে বলে, ভাই আপনার আমার প্লেটে আজকে দাওয়াত। আরেক মুসলমানকে বলে, ভাই আজকে আপনার দাওয়াত আমার প্লেটে, আমার প্লেটে দাওয়াত, বাড়িতে না, আমার প্লেটে দাওয়াত। ওই সময় সারা রাত আনন্দ ঘুম হারাম সমস্ত মুসলমান একটা প্লেটকে গোল করে নিয়ে এক প্লেটে বসেছেন 5 জন 7 জন 8 জন মিলে একটু একটু করে খাদ্য খাবার পেট ভরে খেয়ে পেট ভরে পানি পান করলেন। নফল রোজার নিয়ত করলেন। সারাদিন শুকনো নফল রোজা রাখলেন। আর ঠিক মাগরিবের আগে একজনের খাদ্য খাবারটা 5 জন 7 জন 8 জন মিলে গোল হয়ে নিয়ে বসে আছেন। যখন মাগরিবের আজান অপেক্ষা করছেন, মাগরিবের আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে একটা প্লেটে 5টা হাত 7টা হাত 8টা হাত একটু একটু করে খাদ্য খাবার ইফতার হিসাবে খেয়ে পেট ভরে পানি পান করলে সারা রাত পানি আর পানি। আপনারা বলেন, এ মুসলমান যারা বাজারে যাওয়া দরকার হবে? এদের বলেন এদের আর বাজারে যাওয়া দরকার হবে? যারা মোল্লাদের সাইজটা করার জন্য বলে, যে দাম বাড়িয়ে দাও, হাতে দামে পাতে মারো, ভাই তাদের দোকানে যদি মুসলমানদের তারা যদি বিক্রি জিনিস না করে তাহলে মোল্লাদের অসুবিধা হবে। এই জন্য বলেন, একটা মুসলমানের বাড়িতে রান্না করতে শুধু তেলটাই আসে, কত গ্রাম তেল লাগে সারাদিন? মিনিমাম কম করে ধরলো 250 গ্রাম তেল, ঠিক না? মিনিমাম 250 গ্রাম তেল। কারণ ভাই এই যেদিন ভোটটা বলে কি বার, ওই আপনার 23 তারিখে বুধবার, আর 22 তারিখ থেকে ভাই বাস্তব বলছি, আমাদের কষাইখানে গোশ কিনতে গেলে লাইন দিতে হচ্ছে। আজকে একটু মিষ্টি কিনতে গেছে, আমার বাড়িতে কাজ আছে, ভাই অনুষ্ঠান মিষ্টি কিনতে গেছি, মিষ্টি ফাঁকা। বাজারে 3টে মিষ্টির দোকানে মিষ্টি নেই, বাস্তব বলছে, মিষ্টি নেই, ফাঁকা। কি হলো এত মিষ্টি? বলেন সে ভোটের আগের দিন থেকে এত চাহিদা, কুলোতে পারছি না, মিষ্টি বাড়াচ্ছে প্রতিদিন, কুলোতে পারছি না। ভাই মোল্লারা যখন কেনে না, ওই 250 গ্রাম 500 গ্রাম কেনে না, ঠিক না বেটি? 250 গ্রাম 500 গ্রাম কেনে না। সরকারি চাকরি, স্কুলের মাস্টার, স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার মাছ কিনতে গেছে, 250 গ্রাম হবে। আর তার পাশে ধ্যান চালিয়ে খাই মূল লাগিয়ে বলছে বড় মাস্টার বলতো, ঠিক না? ভালো করে বুঝবেন, তাহলে ক্ষতি কাদের হবে ভাই? বলে যাও বান্ধবের দেখলাম ভাই সব দেয়ালে লেখা আছে, হিন্দু ভাই মোল্লাদের ঠাই নাই, হিন্দু ভাই জিহাদিদের ঠাই নাই, হিন্দু ভাই জঙ্গি বাহিনীর ঠাই নাই, স্লোগান তুলছে, ঠিক না? আমি তাই মাঝে মাঝে ভাবছি, আহা এরা কত হিন্দু ভক্ত, আজকে মোল্লাদের তাড়াবার জন্য, ছায়া করলো, মোল্লা ব্যবসায়ীদের ধ্বংস করার জন্য আপনারা এই জিএসটি করলো, আপনার মোল্লাদের ঘরের টাকা আলমারি থেকে বের করার জন্য নোটবন্দি করলো, জব্দ হলো সব কারা? বলেন না, ওরা কি লাইনে দাঁড়াচ্ছে 2000 নোট নিয়ে গিয়ে মোল্লা, তার পাশে হিন্দু ভাই। জিএসটির কাগজ করতে যাচ্ছে কে? মোল্লা, তার পাশে হিন্দু ভাই। এ সারা লাইনে দাঁড়াচ্ছে কে? মোল্লা, তার পাশে হিন্দু ভাই। ও বাবা, মোল্লা কত পারছে, হিন্দু কত পারছে? মোল্লা কম আর হিন্দু 64%, ঠিক না? তাহলে কে কার হিন্দু ভাই? ইরানি তোদের অত ভক্ত হয়, তুই ভাই হয়, তাহলে মোল্লারা তোরা জিনিসের দাম বাড়ায় না কেন? একটা পেট্রোল পাম্পে মোল্লাকে পেট্রোল কিনতে কত? 160 টাকা লিটার, হিন্দু ভাই কিনতে 160 টাকা লিটার। মোল্লা গ্যাস কিনছেন
আপনার 42 টাকা, হিন্দু ভাই কিনছে 942 টাকা, ঠিক না বেঠিক? চাল কিনছে মূল্য কত? 50 টাকা কিলো। ওই দোকানে হিন্দু ভাই কিনছে 50 টাকা কিলো। কেন? মূল্যের জন্য তেল করা দরকার ছিল 200 টাকা, আর আপনাদের জন্য করা দরকার ছিল 25 টাকা, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না ভাই? চালের দাম মূল্যের জন্য 100 টাকা করা দরকার ছিল, আর হিন্দু ভাইদের জন্য 10 টাকা করা দরকার ছিল। তবে তো আমরা বুঝতাম, হ্যাঁ হিন্দু ভাই ভাই মূল্যের ঠাই নাই, ঠিক না বেঠিক? ভাই খারাপ করে নেবেন না, সব ব্যাটাদের একটাই চাহিদা, কি কি লাগিয়ে দিয়ে নিজের অস্তিত্ব বজায় রাখবো, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আগে আসেন আলোচনা করবো। ওই সময় কি হবে? সমস্ত মুসলমানদের বাজারে যাওয়ার প্রয়োজন হবে হবে না? ব্যাস গোয়েন্দা ছেড়ে দিয়েছে, 10 দিন 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস পার হয়ে গেছে, মোল্লারা হাটে যায় না, কি যাচ্ছে কি খাচ্ছে বেঁচে আছে না নাই, গোয়েন্দাকে পাঠিয়ে তার তদন্ত করে আনতো। তদন্ত করতে গেছে ভাই, করার পরে রিপোর্ট বাদশার দরবারে কি দিল? যে মুসলমানদের হাটে আসার প্রয়োজন হবে না। কেন? সে ভোরবেলা 1 প্লেট ভাত নিয়ে 4 জন 5 জন 6 জন 7 জন মিলে একটু একটু করে খেয়ে পেট ভরে পানি খাচ্ছে, সারাদিন উপোস। আর ঠিক মাগরিবের আজানের আগে 1 প্লেট ভাত নিয়ে 5 জন 7 জন 8 জন গোল হয়ে বসে আছে, যখন আজান হয় একটু একটু খাদ্য খেয়ে পেট ভরে পানি খাই, সারা রাত পানি খাচ্ছে, তাই নাকি? পানি খেয়ে বেঁচে আছে? হ্যাঁ। তাহলে মোল্লাদের জন্য পানি বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। পুকুর আছে, সেনা ঘিরে দেওয়া হলো, কুয়া আছে, সেনা নিয়োগ করা হলো, খাল আছে, সেনা নিয়োগ করা হলো, সব ঘিরে গেল, মোল্লাদের পানি দেওয়া যাবে না। আসরের সময়, আসরের আগে খাস আগে নিবে নামাজ হুজুর। একজন আল্লাহ পাকের মাহবুব বান্দাকে বলেন, বাবা আমি ওযু করব, ওখানে লোটা আছে, তো আনা সাগর থেকে পানি নিয়ে এসো। কোথা থেকে? আনা সাগর থেকে পানি নিয়ে এসো। আল্লাহ পাকের মাহবুব বান্দা হাতে লোটাটা নিয়ে আনা সাগরের ধারে গেছে, গিয়ে দেখে সেনা ঘেরাও করে আছে। আগের সেনা সবাই যাবে, আমাদের হুজুর ওযু করবে তো 1 লোটা পানি চাইছে। না, মোল্লাদের পানি দেওয়া হবে না, মুসলমানদের পানি দেওয়া হবে না, বেরিয়ে যাও। সেনাপতি চিল্লাচিল্লি হচ্ছে, কেন ছুটে আসে, এই কি হয়েছে? না দেখেন না স্যার, একজন মুসলমান এসেছে পানি চাইছে, হুজুর নাকি ওযু করবে। তার সেনাপতি তখন মাথা মেরে মনে মনে ভাবে, সারাদিন বেটারা উপোস আছে, পানি সব বন্ধ, এরা ইফতার করি পানি খাবে, 1 লোটা পানি দিয়ে দিই, বেটারা পানির জন্য কাড়াকাড়ি করে মারামারি করে মোল্লারা করবে, কি ঠিক না? দেখছেন না এখন আমাদের গ্রামে কি হচ্ছে ভাই? হ্যাঁ কি হচ্ছে? একটা ঝান্ডা আছে, দুটো উঠলেই ব্যাস, জলসায় যাচ্ছি, বোলডোজার নিয়ে ছুটছে, কোথায় যাবি রে সব দল বেঁধে? না, ওই আব্দুল খালেক একটা ঠান্ডা তুলে ঘর ভাঙতে যাচ্ছে, এদিকে শক্তিমান লড়ি নিয়ে ছুটছে, কোথায় যাবে সব? না রিজাল্ট করে না, ঠান্ডা তুলেছে, ওর ঘর ভাঙতে যাবে। নির্লজ্জ বেহায়া মুসলমান, অন্য অন্য বিধর্মীর পাড়ায় গিয়ে দেখেন না, যত কালার আছে সব ঝুলছে, ঠিক না? যত কালার আছে সব ঝুলছে, সেখানে মারামারি নাই, ফাটাফাটি নাই, কোনোখানে নাই, আর যত অশান্তি মোল্লার পাড়ায়, কি ঠিক না? ভালো করে বুঝবে। আর কি হবে? তা দিয়ে দে, এরা মারামারি করে করবে, 1 লোটা পানি নেবে না, ব্যাস। আল্লাহ পাকের মাহবুব বান্দা লোটাটাকে নিয়ে 1 কদম 2 কদম করে গিয়ে হাজির হয়েছেন আনা সাগরের ধারে। যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই লোটাটা আনা সাগরে ডুবিয়ে তুলতে দেরি করেছে, আমার আল্লাহ পাক আনা সাগরের পানিটাকে লোটার ভিতরে ঢোকাতে দেরি করেন। শুধু আনা সাগরে নয়, আমার আল্লাহ পাক হিন্দুস্তানের জমিনে মাটির তলায় যত পানি ছিল সমস্ত পানিটা ওই লোটার ভিতরে ঢোকাতে দেরি করেন। শুধু লোট পানি নয়, মায়ের স্তন আছে, মায়ের দুধ থেকে নিয়ে উট ভেড়া বকরি দুম্বা দুধ থেকে নিয়ে গাছে ডাব আছে, ডাবের পানি, নারকেল আপনার কি বলে আখ গাছ দাঁড়িয়ে আছে, আখের রস পর্যন্ত আমার আল্লাহ পাক ওই লোটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ। ব্যাস সারা দেশে হাহাকার টাকা দিল, হঠাৎ করে মায়ের স্তন শুকনো, পয়লা দুধ দিতে গেছে, হঠাৎ করে পাঁচ শুকনো গেল, কোথায়? পানি নাই, পুকুর শুকনো, খাল শুকনো, বিল শুকনো, কুয়া শুকনো, হঠাৎ করে এরকম হলো কেন? পানির
সরকার কাছে ওর ডাব আনলো, ডাব কাটে পানি নাই, কি হবে? হাত কাছে কিন্তু নিচে নাই, রস নাই, কি হলো? এরকম হলো কেন? সবাইকে ডাক, সেনাপতি, মন্ত্রী, পিচ্ছিরা সব বসে গেলে এরকম হলো কি করে? আর ওই সেনাপতি থাপ্পর করে কাঁপছে, এদিকে কি কাঁপছিস কেন? অনেক বড় কথা সঙ্গে বোঝাবার জন্য বলছে, এই কি কাঁপছিস কেন? বাদশা ভুল করে বলেছে, কেন? বাদশা আর বলবেন না, সব পানি দিয়েও বন্ধ, আমি ফিরে ফেলেছি। একদিন বললে এসেছে যে হাতে লোটা নিয়ে ওদের নাকি পীর সাহেব খাজা গরিবের আওয়াজ নাকি ওযু করবে, এক লোটা পানি চাইছে। আমার সাদা মনে কাদা নাই, ভাবলাম ওরা সারাদিন উপোস করে আছে, এক লোটা পানি দিয়ে বেটারা মারামারি করে মরে যাবে। আমি জানবো কি করে? হুকুম দিয়ে দিলাম, এক লোটা পানি তোল। ও বেটা দেখি চোখের সামনে আনা সাগর থেকে পানিটা লোটা তুলতে দেরি করেছে, আনা সাগরের পানিটা লোটার ভিতরে ঢুকতে দেরি হয়। আমি জানি না শুধু আনা সাগরের পানি কেন, সবাই হিন্দুস্তানের পানিটা লোটার ভিতরে ঢুকে যাবে জানতাম না। যে জানতাম তাহলে কি পানি দিতাম? তখন কি হবে বল, কি হবে? একজন মন্ত্রী ঘরে বাঁচতে গেলে চলেন খাসা করিবে নামাজ হুজুরের দরবারে যেতে হবে। ও আমার ভাইজানেরা, ও বিভাগের আশিকেরা, ওই সময় পিতৃরাজ সেনাদের নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর মোনাকাবায় ব্যস্ত, পিতৃরাজকে বলতে লাগে, খাজা গরিবে নওয়াজ, হুজুর আমি ভুল করে ফেলেছি, আপনি আমাদের মাফ করে দেন, আমাদের ক্ষমা করে দেন। যদি ক্ষমা না করেন তাহলে আজকে আমরা মারা পড়ে যাব। হুজুর কোনো পদার্থ দিলেন না। দ্বিতীয়বার বলতে লাগে, খাজা গরিবে নওয়াজ, আমি পিতৃরাজ ভুল করে ফেলেছি, আপনাদের জন্য পানি দেওয়া বন্ধ করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাদের মাফ করে দেন। যদি মাফ না করে তাহলে হিন্দুস্তানের জনগণ আমরা মারা পড়ে যাব, আমরা শেষ হয়ে যাব। তাহলে এই জনগণ এই দেশ থেকে অন্য দেশে পানি দিতে হবে। হুজুর কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার বলতে লাগে, খাজা গরিবে নওয়াজ, যদি আপনি মাফ না করে তাহলে মায়ের কুল খালি হয়ে যাবে, মাসুম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা অনেক মারা পড়ে যাবে। মায়ের স্তন আছে, স্তনে দুধ নাই, উট বেড়া বকরির দুধ আর পাট আছে, তাদের দুধ নাই, বাচ্চারাও না খায় আছে। হুজুর আপনি মাফ করে দেন। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা খাজা গরিবে নওয়াজ হুজুর ওই সময় আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি খাজা গরিবে নওয়াজ, আমার ওযু হয়ে গিয়েছে, ওই লোটাতে অবশিষ্ট সামান্য পানি আছে, ওই পানিটাকে নিয়ে আনা সাগরে আল্লাহ পাকের নাম নিয়ে তিনবার ঠেলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মাহবুব বান্দা হাতে লোটাটা নিয়েছে, আনা সাগরে যাবে। পিতৃরাজ আওয়াজ দিয়ে বলে, হে আল্লাহ পাকের মাহবুব বান্দা, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি এভাবে যেতে পারবেন না, আপনি দাঁড়িয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মাহবুব বান্দা দাঁড়িয়ে গেলেন। পিতৃরাজ আওয়াজ দিয়ে বলে, হে সেনাপতি, যাও যাও যাও, আমার সেনাদেরকে নিয়ে এসো, খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবার থেকে নিয়ে আনা সাগর পর্যন্ত দুই দিকে সেনা নিয়োগ করে দাও। আল্লাহ পাকের মাহবুব বান্দা আনা সাগরে যাবে, আমরা গাদ দিয়ে নিয়ে যাব। জোরে বলবেন না? ইজ্জত দেনেওয়ালা কে? এই জোরে বলেন না, আল্লাহ। ভালো করে বুঝবেন, গোলামতি করতে হবে কার? আল্লাহ। এই তো কদিন আগে দেখলাম তো ভাই, আমাদের বাড়ির সামনে রাস্তা, হ্যাঁ, সব মিছিলে যাচ্ছে হাতে ঝান্ডা নিয়ে, ইনকিলাব জিন্দাবাদ করতে করতে, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে এরকম বড়, আর সুন্নতি লিবাস করে ভাড়া, পাশে মসজিদ, নামাজ হচ্ছে। চাচা কোথায় যাবেন? ঝান্ডা নিয়ে। না বাবা, একটু মিছিলে যাচ্ছে। চলো নামাজটা পড়ে দেয়, তারপরে মিছিলে যাবেন। না, দেরি করে যাবে না, যেতে হবে। ওখানে গেলে পাবেন কি পাবেন? চাল, ডাল, তেল, আটা, নুন, 200-500 টাকা পাবো। কি তাই তাই বলেন তো, রুজির মালিককে সবাই মিলে বলেন না, ঠিক করে বলেন। হায়াত মতের মালিককে সকলে মিলে বলেন, হায়াত মতের মালিক আল্লাহ। কি উল্টো পাল্টা বলেছেন, খাওয়া দাওয়া মনে হচ্ছে দেরি হয়ে গেছে, গ্যাস টাস হয়ে গেছে, ভুলভাল বলছে। তাহলে কিন্তু বলবো খাওয়া দাওয়া করে হবে, ঠিক করে বলেন না। আপনার মান সম্মান দেনেওয়ালাকে, চাকরি বাকরি দেনেওয়ালাকে,
সুন্দর পরিবার দিনওয়ালাকে আওয়াজ দিয়ে বলে কি উল্টো পাল্টা বলছেন আব্দুল খালেক আব্দুল সত্তার ওই রবি আপনার ঝন্টু মন্টু বলতো না হ্যাঁ এই জোরে বলেন না যদি আপনার হায়াতের মালিক আল্লাহ হয় আপনার মউতের মালিক আল্লাহ হয় আপনার চাকরি বাকরি দেওয়ালা আল্লাহ হয় রুজির মালিক যদি আল্লাহ হয় সবের মালিক যদি আল্লাহ হয় তাহলে সেই আল্লাহ পাক সারা দিনে 5 বার ডাক দিলে বান্দা আমার কাছে আয় আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয় আমার সঙ্গে দিদার করবি আয় আমার সঙ্গে মুআনিকা করবি আয় তোর কি চাওয়া আছে আমার কাছে চাইবি আয় তোর কি অভিযোগ আছে আমাকে জানাবি আয় তোর কি জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা কষ্ট আছে আমি আল্লাহ আমাকে জানাবি আয় আমি আল্লাহ তোর সমস্ত চাওয়া পূরণ করব সমস্ত আমি আল্লাহ পাক তোর জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আমি আল্লাহ পাক নিবারণ করব আমি আল্লাহ পাক তোর মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দেব আয় আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয় সারা দিনে 5 বার আল্লাহ পাক ডাক দিলেন কোথায় মসজিদে যাওয়ার জন্য ঠিক না পেটে তাহলে সেখানে মোড়া করে দেখে চললাম কোথায় সামনে ডাকিয়েছে যেতে হবে আল্লাহর ডাক দিয়েছে যেতে হবে রকম ছোট ডাক দিয়েছে যেতে হবে আল্লাহ পাককে ঘোরাগল দেখিয়ে চলে গেলাম তাহলে প্রাধান্যটা কাকে দিলাম আল্লাহকে না ওই বান্দাটা তাহলে বলে আমাদের কাছে বড় কে হলো রুজির মালিক কে হলো মান সম্মান দেনেওয়ালা কে হলো চাকরি বাকরি দেনেওয়ালা কে হলো বলেন আল্লাহ হলো না বান্দা বান্দা বুঝার চেষ্টা করে বুঝার চেষ্টা করে এই সময় ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ একদম দু সাইডে সেনা সামনে সেনা পিছনে সেনা আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই লুটাটাকে নিয়ে এক কদম দু কদম করে কেটে কেটে গিয়ে আনা সাগরের ধারে গিয়ে হাজির হবে আর এদিকে সারা হিন্দুস্তানের জমিনে খবর ছড়িয়ে পড়েছে সামান্য পানি আনা সাগরে ঢালবে মায়ের স্তনে দুধ চলে আসবে গরুর বাড়ে দুধ চলে আসবে উট ভেড়া বকরি দুম্বার বাড়ে দুধ চলে আসবে পুকুরে কানায় কানায় পানি চলে আসবে নদীতে কানায় কানায় পানি চলে আসবে সাগরে পানি চলে আসবে ব্যাপারটা কি ঘর বাড়ি ছেড়ে দিয়ে যে যেখানে রয়েছে কুয়ার ধারে পুকুরের ধারে খালের ধারে পীরের ধারে সব কাতারে কাতারে দাঁড়িয়ে আছে দৃশ্যটা আমরা দেখবো আল্লাহ পাকের মাহবুব বান্দা আনা সাগরের ধারে গিয়ে একবার দুবার তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি ঢাললেন তৃতীয়বার পানি ঢালতে দেরি করেছে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সারা হিন্দুস্তানের জমিনে নদ নদী খাল বিলগুলো ভরপুর করতে আল্লাহ পাক দেরি করলেন না জোরে বলবেন সুবহানাল্লাহ এটাই হলো আমরা মুসলমান আমাদের পাওয়ার ঠিক না একই তবে হ্যাঁ আমরা মুসলমান সব আমাদের পাওয়ার ক্ষমতা দিয়েছে তবে আমরা মুসলমান আজকে নীতি হারা হয়েছি বলে আদর্শ হারা হয়েছে বলে আজকে আমাদের এই করুণ অবস্থা প্রত্যেকের কাছে অনুরোধ করবো এখনো সময় আছে মুসলমান আল্লাহ পাকের পক্ষে আসো রাসূলের পক্ষে আসো হকের পক্ষে আসো নাজাত পেয়ে যাবো আপনারা বলে সব শেষ আগে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম মানি না কোনো স্লোগান আমাদের ঠিকানা ইসলাম মানি না কোনো স্লোগান মানব না কোনো বাধা বলবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যার কোনো হক নেই কোনো ভয় নেই সাথে ওদের আল্লাহ গান যার কোনো হক নেই কোনো ভয় নেই সাথে ওদের আল্লাহ গান লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানি না কোনো স্লোগান মানব না কোনো বাধা বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা
বলে আমিন। আমাদের দাড়ি বান্দা নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বাইজিষ্ট আব্বাজানেরা জওয়ান যুবকেরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা এই প্রত্যেকের কাছে অনুরোধ করব নীতি আদর্শ ঠিক করুন আর এই যে মুনাফিক এদের কাছ থেকে সরে আসুন, এদের কাছ থেকে সরে আসুন। আল্লাহর কসম কে বলছে আজকে আমরা মুসলমান, আমাদের কেউ আমাদের কেউ না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া সব বেটাদের টার্গেট আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করা। কার মতো? তেজপাতার মতো। আর বিভিন্ন দিক দিয়ে বোঝাবার সাথে বলছে তেজপাতার মতো। বাড়িতে রান্না হচ্ছে, আদা রসুন হলুদ লঙ্কা সব দিল, জিরে মুড়ি সব দিল, দিয়ে কষছে, খুশবু আসছে না। কি হবে? ছুটে গিয়ে তেজপাতার গাছ থেকে তেজপাতা ভেঙে দিয়ে দুটো ফেলে দিয়ে কষছে, সঙ্গে সঙ্গে খুশবু চলে আসলো, ব্যাস নেমে আসলো। তাহলে বলেন তো ওই তরকারির ইজ্জত বাড়ালো কে? তরকারির সম্মান বাড়ালো কে? তরকারির খুশবু করলো কে? তেজপাতা। তাহলে এবারে খেতে বসলো, জিরে খাচ্ছে, মরিচ খাচ্ছে, আদা রসুন খাচ্ছে, হলুদ লঙ্কা খাচ্ছে, সব খাচ্ছে। আর যে তরকারির ইজ্জত বাড়ালো, যে তরকারির সম্মান বাড়ালো, যে তরকারির সৌন্দর্য বাড়ালো, আর সেই তেজপাতাটাকে চুষে কি করলো? খেয়ে ফেললো তো? কি করলো? ফেলে দিল। কারণ বাস্তব বলছে আমরা মুসলমান, আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে, তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। হাতে বোম নেবে কে মোল্লা, হাতে লাঠি নেবে কে মোল্লা, বোম বাঁধবে কে মোল্লা, ঠান্ডা বাঁধবে কে মোল্লা, বাইকে তেল ভরবে কে মোল্লা, গাড়ি দেবে কে মোল্লা, হুমকি ধমকি দেবে কে মোল্লা, সব করবে মোল্লা। আর ঠান্ডা ঘরে ঢুকবে কে? এজন্য বলেন না, গরম ধরবে কে? কথা বলেন না, জোরে বলেন না, মোল্লা না ভাই। যারা ব্যবহার করে তারা ঠিক না বেঠিক, জ্ঞানী যারা বোঝে তারা শুধু সাজায়। এই কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল, একটু বলি। একটা মহিলার বয়স 20 বছর বয়স। মেয়েরা দেখতে শুনতে সব ভালো, বলবো ভালো বুঝবে। মহিলাটা দেখতে খুব ভালো, কিন্তু হলে কি হবে? মহিলাটা একটা পুতলা, মহিলাটা পুতলা। ছেলেরা দেখতে আসে, তোমার নাম কি? ওই আমার পুতলামো কত কথা বলে না, সব কেউ পছন্দ করছে না, পুতলা বলে। কি হবে? মেয়ের বাপের মাথায় বুঝা চাপছে, বিয়ে দিতে হবে। ফটোকে দেখে বলছে, বাপ তো যা টাকা লাগে দেবো, আমার একমাত্র কন্যা, এই পুতলা বলে কেউ পছন্দ করছে না, ছেলে দেখে তো যা টাকা লাগে দেবো। ফটো করে সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, কথা দিলাম তোকে দেবো। ঠিক আছে, ধর 10,000 টাকা অ্যাডভান্স নে, চলে যাবে। এই ফটো কি করেছে? এই পাড়া ও পাড়া, এই গ্রাম ও গ্রাম, এই পঞ্চায়েত ও পঞ্চায়েত, এই থানা ও থানা ঘুরতে ঘুরতে মেয়ে পাইনি, লাস্টে এই ছেলে পাইনি, লাস্টে অন্য জেলায় গিয়ে সেখানে গিয়ে ঘুষছে। আর ওই পাড়ার ঘটকের সঙ্গে সাক্ষাৎ। এই তুই অন্য জেলার ঘটক, আমার জেলায় কেন? আর বলিস না ভাই, আমরা একটা মেয়ের পাল্লায় পড়েছি না, যে ছেলেকে দেখায় মেয়ে পুতলা বলে বিয়ে করতে চাই না। তখন ওই জেলার ঘটক বলছে, বাহ, আমিও তো ওই রকম তারা করে পড়েছি। তার মানে তোর পাল্লায় কি মেয়ে পড়েছে? না, মেয়ে না, ছেলে। তার মানে ছেলেকে আমার পুতলা, যে মেয়েকে দেখায় সেই মেয়ে বিয়ে করতে চাই না। কি হবে? আর কোনো কথা নাই, তুই মেয়ের বাড়িতে গিয়ে বলবি ছেলে ভালো, আর আমি ছেলের বাড়িতে গিয়ে বলবো মেয়ে ভালো। টাকা দিয়ে বললে চলবে না, ডাইরেক্ট বিয়ে করে দিতে হবে। ঠিক আছে, ব্যাস কথাবার্তা ফাইনাল, ডাইরেক্ট বিয়ে হবে। বিয়ে পড়িয়ে দিল, দেওয়ার পরে আগেকালে বাড়িতে হয় আপনারা জানেন, সব মাটির বড় বড় ঘর ছিল, আর ঘরের কোণে ধান চাল সব বস্তা বন্দি করে রাখা। আর অনেকে দেখেছি ঘরের ভিতরে বড় ঘর, তো ঘরের কোণে আপনার মানে খড়কে পাকিয়ে ছোট ছোট মড়াই করে ওটা আবার ধান ফান সব রাখতো, কম রাখতো। তো এই গাটা তখন আগেকার মাটির ঘর ছিল, বড় ঘর, আর ঘরের কোণে বস্তা বস্তা ধান ফান সব রেখে দিয়েছে। আর তখন ছিল আপনার মাটির ঘর, টালির ছাউনি, তখন লাইট ফাইট ছিল না, তখন ছিল হাইকিং লঙ্ঠন, হ্যাঁ লণ্ঠন হ্যাচার। এই বাটা বেটি ঘরে ঢুকছে, হাতে লঙ্ঠন রেখেছে কোথাও অন্য জায়গায়, একদম রেখেছে মড়াইয়ের পাশে, মানে ধানের পাশে।
রেখে দিয়ে ছেলে ওদিকে মুখ করে মেয়ে এদিকে মুখ করে শুয়ে আছে। ছেলে মনে মনে ভাবছে মেয়ে তুললাম, অনেক মেয়ে দেখেছে, কেউ পছন্দ করেনি, পিঠি আমাকে পছন্দ করেছে। আমি যদি এখন বলি তাহলে মেয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আমাকে আর পছন্দ করবে না, আমার সংসার হবে না। আমি আগে কথা বলবো না, মেয়ে আগে কথা বলবো। আর মেয়ে চিন্তা করছে আমার বাপ বলে যে ছেলে ভালো আর আমি তুতলাম, কত ছেলে দেখতে এসছে আমাকে পছন্দ করে তুতলা বলে, এ ছেলে ভালো আমাকে পছন্দ করে বিয়ে করেছে। আমি যদি বলি শুনছো, তাহলে ব্যাস ছেলে আমার হাত ধরে ঘর থেকে বার করে দেবে। এখন দুজনই টেনশনে আছি, ইনি বলে মেয়ে আগে কথা বলো আর মেয়ে বলে ছেলে আগে কথা বলো। আর এই বিছানে ভাই এদুর কি করেছে, ধান খেতে গিয়ে ব্যাস লম্বটাকে উল্টে দিয়েছে, লম্বটা উল্টে দিয়েছে, মরায় আগুন লেগে গেছে। তো ছেলে আরে আরে মরার দিকে তাকায় যে মরায় পুড়ে যাই, যাক ধান ক্ষয় হয়ে যাক, আমি কথা বলবো না, এই বেটিকে হাত ছাড়া আমি করবো না। ভালো করে বুঝবেন, ওই মেয়েদের মতো ও টেনশনে পড়ে গেছে। আল্লাহ আগে আমি চুপলা, ছেলে ভালো, আর আমি যদি বলি ঘরে আগুন লেগে গেছে, ছেলে বলে আমার ঘর পড়ে যাই, তুই বেরিয়ে যা, আমি কি করবো? মেয়েও টেনশনে পড়ে আছে, বলতে পারছে না, ঘরে আগুন লেগে গেছে। আস্তে আস্তে আগুনটা আর কাটায় উঠে গেছে। আপনারা কি বলেন, আর কাটা বলেন তো? আর কাটায় উঠে গেছে, বেকারি পুড়ে পুড়ে পড়ছে। ছেলে ওপর দিকে তাকিয়ে বলে ঘর পড়ে যায়, না সংসার না পড়ে এই বিবি হাত ছাড়া করবো না। হাজার মেয়েদের মন তো এই মেয়ে চিন্তা করছে, আল্লাহ ছেলের ঘরটা পড়ে যাবে, আর আমি যদি বলি ঘরে আগুন লেগে গেছে, ও ছেলে বলে তুই ঘরে আগুন লেগে তুই বললি না কেন, কি করো আমার সংসার যাবে, তবে আমার সংসার চাই না, ছেলের ঘরটা তো বাঁচো। তখন মেয়েটা ঘেরে মেরে উঠে বলছে ঘরে আগুন লেগে গেছে। তখন ছেলেটা ঘরের দিকে না তাকিয়ে ঘেরে মেরে উঠে বলছে মামা মামা মাশাআল্লাহ, কিন্তু তুমিও ভাই ভালো করে বুঝবেন। গল্পটা এই জন্য বুঝাবার জন্য বললাম, সেই কথা দুজনের মধ্যে সেই কথা এই ধরে বলেন না, হলো সেই সম্পর্ক, হলো সেই মিল, হলো সেই দুলাহান এক জায়গায়, হলো সেই সংসার, হলো বিছানে কি হলো, ধরে বলে ঘর ঘুরে গেল। খারাপ বলবেন না, এই মুসলমান আমি ফুরফুরা, আপনি তাবলীগ, আমি ফুরফুরা, আপনি নওয়াজ ইসলাম, আমি ফুরফুরা, আপনি আহলে হাদিস, আমি ফুরফুরা, আপনি আরেক দল, আমি এক ঝান্ডা, আপনি আরেক ঝান্ডা, আমি আরেক ঝান্ডা, আপনি আরেক ঝান্ডা। এই মুসলমান সম্পর্ক নয়, কথা নয়, মিল নয়, দেখা সাক্ষাৎ নয়, আত্মীয়তা নয়, এমন একটা দিন আসবে একে অপরের কথা হবে, সম্পর্ক হবে, মিল হবে, হাতে হাত মিলবে, কাঁধে কাঁধ মিলবে, প্ল্যাটফর্ম একটা হবে। কিন্তু এই মুসলমান বিছখানে সমাজ ধ্বংসের দিকে চলে যাবে, আর বাঁচাতে জোরে বলি পারা যাবে না। তাই প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবো, পা ধরে বলে যাবো, মুসলমান আপনি ফুরফুরা করেন, করে যান, তাবলীগ করেন, করে যান, জামাত ইসলাম করেন, করে যান, কোন ঠান্ডা করবেন, করে যান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরীয়তকে বাঁচাবার জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকাফ সম্পদ রক্ষার জন্য, এই মুসলমান আমাদের আগত ঐক্য রক্ষার জন্য বাড়ি আপনার আলাদা হতে পারে, ভাষা আপনার আলাদা হতে পারে, খুরা আলাদা হতে পারে, পাড়া আলাদা হতে পারে, গ্রাম আলাদা হতে পারে, জেলা আলাদা হতে পারে, ইসলামের জন্য, শরীয়তের জন্য, মুসলমানের জন্য আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার আছে না, আছে না নাই? প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবো, এদের কাছ থেকে সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করার চেষ্টা করে নাজাত পেয়ে যাবো। তা না হলে সব শেষ। আবার ব্যাকে আসলাম, যেটা আলোচনা করছিলাম, খাজা গরিবের নামাজ আপনার হযরত আপনার আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ এটা কি? মনে হচ্ছে কোথা থেকে ছেড়ে দিকে আসলাম, আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম চিনতে পারো না? জি না, আল্লাহ চিনতে পারছি না, এটা কি? আদম রাসূলকে চিনতে পারেনি, আর আজ
আমাদের মতো ঘুটে গরুর বেটারা রাসূলকে চিনে ফেলেছে। বলেন তো, তারাপীরের বংশে আমার জন্ম, তারাপীর সম্পর্কে আমি বেশি জানবো না তারাপীরের ইতিহাস পড়ে আপনারা বেশি জানবেন? জীবনী পড়ে বেশি জানবেন যে আমি বেশি জানবো? আচ্ছা বলেন তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সম্পর্কে যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সে মা জননী বেশি জানবেন নাকি রাসূল পাকের জীবনী পড়ে আমরা বেশি জানবো? জোরে বলেন, মা জননী তিনি বেশি জানবেন। একদিন হযরত আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি যখন ছোট্ট ছিলেন, জঙ্গলে অনেক বড় কথার সঙ্গে বোঝাবার জন্য বলছি, জঙ্গলে আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য সেখানে জঙ্গলে গিয়ে দরদার করে কাঁদছেন আর চিৎকার করে বলছেন, আব্বা জান আপনি কোথায় আসেন, আমি মুহাম্মদকে কোলে উঠিয়ে নিয়ে আপনার মায়া মমতা ভালোবাসা দিয়ে আপনি আমাকে বাড়িতে নিয়ে চলেন। সন্ধ্যার সময় আবু জেহেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সামদেশ থেকে ব্যবসা করে ফিরে আসার সময় সাথে করে নিয়ে বাড়িতে আসলেন। নবী পাকের আম্মা জান হুজরাখানার ভিতরে ছিলেন। আবু জেহেল গিয়ে চিৎকার করে বলে, আমি জান কে? আমি আবু জেহেল, আপনি তো হুজরাখানার বাইরে আসেন। নবী পাকের আম্মা জান হুজরাখানা থেকে বেরিয়ে বলে, কি হয়েছে ভাই, চিৎকার করছেন কেন? আপনার বেটা মুহাম্মদকে ধরে সময় মতো জঙ্গলে পেয়েছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে জঙ্গলের পশুরা আপনার বেটা মুহাম্মদকে ছিঁড়ে ভুঁড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান মুচকে হাসছেন। আবু জেহেলের মাথা গরম, আমি মুহাম্মদকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, এটা আমাকে বাহবা দেওয়ার কথা, শাবাশ দেওয়ার কথা, আমাকে ধন্যবাদ জানাবে, আমাকে ঘরে ডেকে নিয়ে বসে একটু মিষ্টি খাওয়াবে, আর হাসছে। ও ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আপনি তো হাসির কথা বললেন, আমি হাসবো না। আবু জেহেল বলে, তার মানে? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আপনি জানেন না আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলবেন না? আমি আমিনা আমার বেটাকে চিনতে পারি না। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, না রে ভাই আবু জেহেল, আমি মা আমিনা উল্টো পাল্টা বলছি না, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, জঙ্গলের পশুরা জানতে পারতো, একটা না দুটো না, 100 না 200 না, 1000 না 2000 না, জঙ্গলের সমস্ত পশুরা আমার বেটা মুহাম্মদের চাঁদ মুখ থেকে দেখার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে পাগলের ন্যায় ছুটে এসে আমার বেটা মুহাম্মদের সামনে কাতারে দাঁড়িয়ে যেত। বলবেন না? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল কি উল্টো পাল্টা কথা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি উল্টো পাল্টা বলছি না, আপনি শুনতে চান আমার বেটা মুহাম্মদকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা বলি, আপনি একটু শুনুন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাই আব্দুল্লাহর রেহে, যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমার বেটা মুহাম্মদ, যেদিন আমি আমিনা আমার গর্ভে আসি, আমি আমিনা তার পরের দিন গোসলখানায় গোসল করতে গেলাম, গোসলখানায় গিয়ে কাপড় চোপড় রেখে দরওয়াজা বন্ধ করলাম, আমি আমিনা গোসল করার জন্য। আমি যখন আমি আমিনা আমার বাদানে পানি ঢালতে আরম্ভ করলাম, আমি আমিনা আমার বাদানে পানি ঢালতে দেরি করি, গোসলখানার ভেতরটা মিষ্টাম করে খুশবুতে ভরপুর হতে দেরি হয় না। জোরে বলবেন না? ভাই আবু জেহেল, আমি আমিনা অবাক, খুশবু আসে তো আসে, কোথা থেকে আসছে? আমি আমিনা ছুটে গিয়ে কাপড়গুলো শুকলাম, না কাপড় থেকে আসছে না তো, দিয়ালে শুকলাম, দিয়াল থেকে আসছে না তো, ফাঁক ফুকুর দিয়ে ভাবলাম বাইরে থেকে খুশবু আসছে, আমি আমিনা ফাঁক ফুকুরে নাক দিয়ে শুকছি, বাইরে থেকে আসছে না, গোসলখানার ভিতরে খুশবু আসে তো আসে কোথা থেকে? ভাই আবু জেহেল, আমি আমিনা বাদানে পানি ঢেলেছি, ওই পানিটা গড়িয়ে নেমে যাচ্ছে, ওই পানি থেকে মিষ্টাম করে খুশবু বেরোতে লেগেছে। ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, সেই দিন আমি আমিনা আমার গায়ের কুতুটা যেখানে ফেলি, ওই জায়গাগুলো মিষ্টাম করে খুশবুতে ভরপুর হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা
ভয় পেয়ে গেলাম, আকাশে মেঘ চলে এসেছে, পানি বর্ষণ শুরু হয়ে যাবে, আমি আমিনা ভিজে যাব, বাজারে যাব না, আমি আমিনা মনস্থির করলাম বাজারে যাব না। ডান পাড়া ভিতরে নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে আমি আমিনা শুনতে পাই ওই আসমানের মেঘটা আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। বলে বলবেন না ও আমার মেয়েরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ও মামু দেখে আমি আমিনা আমি দাঁড়িয়ে আছি, আমি শুনতে পাই ওই আসমানের মেঘটা আমি আমিনা আমাকে সালাম দিয়ে বলে, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছেন মা আমিনা, আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারে। আর আজ আমাদের সমাজে ওই আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, কুরআনের দুশমন, মুসলিম সমাজের দুশমন, আজকে তারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। আমেরিকা ইসরায়েলের দালালি করার জন্য আজকে ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলমানের একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না? প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসলমান পরিবর্তন, মুনাফিকদের কাছ থেকে চলে আসুন, সরে আসুন, ঈমান আমল আকীদাকে রক্ষা করুন। ভাই আবার এই সমস্ত কথা বললে আবার কিছু কিছু মানুষের রাগ হয়, হ্যাঁ অত বড় মাওলানার বিরুদ্ধে এরকম বলছে, অত বড় ইমামের বিরুদ্ধে এরকম তারা বলছে, বলে না বলে না? আচ্ছা বলেন তো, নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় আলেম কে? বলে পৃথিবীর জমিনে নবী পয়গম্বর ছাড়া সবথেকে বড় আলেম কে? সকলে মিলে বলেন না। ইবলিস। কে বলে? কে? আজাজিল, ইবলিস। ও একে ইবলিস শয়তান বলতে আপনার লজ্জা লাগলো না? একে ইবলিস বলতে আপনার কষ্ট লাগলো না? একে ইবলিস বলতে আপনার বুকে ব্যথা লাগলো না? বলুন, এই ইবলিস শয়তান একটা অন্যায় করেছে, ওটা একটা। আল্লাহ পাক হযরত আদমকে সৃষ্টি করে হুকুম করলেন, মালাইকা ফেরেশতারা সিজদা কর। কাকে? আদমকে সিজদা কর। সবাই সিজদা করেছে, আজাজিল সিজদা করলো না। কেন? আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার। আমি জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত এমন কোন জায়গা বাদ দিইনি কপাল ঠুকে আল্লাহকে রাজি করতে। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, একে সিজদা তৈরি করেছে আল্লাহ, একে সিজদা করে আমার মান সম্মান ক্ষয় করব? আমি এদের টিচার, তাদের ফেরেশতাদের? অসম্ভব, আমি একে সিজদা করতে পারবো না। একটা অন্যায় করেছে, আজাদিল থেকে আল্লাহকে ইবলিস বানিয়ে দিয়েছে। ঠিক না? আর আজ আমাদের সমাজে আমাদের মতো ঘুরে ঘুরে বেটারা, কাঠমুল্লারা তদন্ত নিয়ে দেখুন, ভরি 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 অন্যায় কাজ করছে। ঠিক না? কিনা বলেন না? তদন্ত নিয়ে দেখুন না, মা বাপকে ভাত দেয় না, তদন্ত নিয়ে দেখুন না, ভাই ভাই মিল নাই, তদন্ত নিয়ে দেখুন না, চাচা ভাই মিল নাই, তদন্ত নিয়ে দেখুন
আজকে যারা সরাসরি রাসূলের সাথে মুস্তাকি করে, যারা মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ধ্বংস করে বেড়ায়, এদের বিরুদ্ধে বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই, ঠিক না ঠিক? ভাই কে কি বললো, কে কি বুঝলো, বয়ে গেছে ভাই। কে কি বুঝলো, কে কি বললো, বয়ে গেছে। অন্যের বিরুদ্ধে কথা বলে যাব, সমাজকে পরিবর্তনের কথা বলে যাব, সমাজকে সতর্ক করার জন্য কথা বলে যাব। বাকিটা আপনার কাজ, বাকিটা আপনার কাজ। আপনি নেবেন কি নেবেন না, কোরবান করবেন কি করবেন না, ফেলে দেবেন না রেখে দেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নবী পাকের আপনাদের ফরমান আছে, ভাই আবু জেহেল, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আমি আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, রাস্তার দুধারের গাছগুলো আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে লুটিয়ে পড়ে যায়। জোরে বলবেন না? নবী পাকের আপনাদের ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দিকে একটা মরা গাছ দাঁড়িয়ে আছে, বড় মরা গাছ দাঁড়িয়ে আছে। আমি আমিনা ওই মরা গাছের তলায় যেতে দেরি করেছি, ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে দেরি করে। ও আমার মেয়েরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা যারা ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে। আমি আমিনা ওই গাছের নিচে গিয়ে দাঁড়ায়, আমি আমিনা ওই মরা গাছ জিন্দা হয়ে গিয়ে আমাকে সালাম দিতে লাগে। আমি আমিনা আমি অবাক হয়ে যাই, ওপর থেকে সালাম দেয় কে? আমি আমিনা যখন ওই গাছের দিকে তাকাতে লাগি, আমি আমিনা দেখতে পাই মরা গাছ আর মরা ডাল, ওই মরা গাছটা ফল ফুল পাতাতে ভরে গিয়েছে। ওই মরা গাছটা বলতে লাগে, ও মা আমিনা, আপনি জানেন না আমার গর্ভে কে আছে? উনি বলেন, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখির জামানার পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান। ও মা আমিনা, আপনি মরা গাছের তলা দিয়ে যাবেন? আমার আল্লাহ পাক সহ্য করেননি, আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করার জন্য আমি গাছ আমাকে জিন্দা করে দিয়েছে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমার বাড়িতে পানি নাই, হাতে করে কলসি নিয়েছি, হাতে করে পানির পাত্র নিয়েছি, পানি আনার জন্য আমি আমিনা কুয়াতে যাব। আমি আমিনা এক কদম দু কদম করে কুয়ার দিকে এগোতে আরম্ভ করি। যখন কুয়ার কাছাকাছি পৌঁছে যায়, হঠাৎ করে আমি আমিনা শুনতে পাই কুয়ার ভিতরে পানিগুলো চলকাচ্ছে, পানিগুলো লাফালাফি করছে, পানিগুলো হুড়হুড়ি করছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, হায় হায় হায়, নিশ্চয়ই কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে গিয়ে লাফালাফি করে, মানুষটা মারা যাবে, মানুষটা শেষ হয়ে যাবে। আমি আমিনা ওই মানুষটাকে কুয়া থেকে উদ্ধার করার জন্য আমি আমিনা যখন পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে কুয়া ধরে গিয়ে হাজির হয়ে আমি আমিনা দেখতে পাই কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে গিয়ে লাফালাফি করে না, কুয়ার পানিগুলো মানুষ পড়ে গিয়ে চলকাচ্ছে না। আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা কুয়া ধারে যাব পানি আনার জন্য। আমি আমিনা দেখতে পাই ওই কুয়ার তলদেশের পানিটা, আমি আমিনা কুয়ার ধারে আমার আসার আগে ওই তলদেশের পানিটা কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। চিন্তা করে দেখে আল্লাহ পাক আমার আপনার নবী পাককে কত বড় নিয়ামত করেছে। আত্মীয়ার সাথে ভাই আমাদের সমতুল্য করলে চলবে? এই জোরে বলেন না, চলবে? বলে আমি ডাক্তার, মদ ধরে আছে, কেন কোন তারিখ সুদ করেছে, আমার বাপ ধোঁকাবাজ ছিল, মিথ্যুক ছিল, চোর ছিল, টাকাবাজ ছিল, আমার বাপ বেনামাজি ছিল, বেরোজগার ছিল, আমার বাপ শরীয়তের খিলাফ চলতো, আমার বাপের উপরে আল্লাহ পাক বেয়াজার ছিল। আর তার সন্তান আমি দুনিয়ায় এসে যদি বলি রাসূল আমাদের মতো মানুষ ছিলেন সাজে, জোরে বলেন সাজে,
সাজে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এখন সময় আছে, ঈমান আমল আকিদা গুলোকে বাঁচাবার চেষ্টা করে কাজে রাখবে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের আদর্শ, নীতি, শরীয়তের সংবিধানের উপরে আল্লাহ পাক পরিচালনা করার সময় যদি বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী আচ্ছা ভাই সাহেব, আচ্ছা ভাইজান বলে তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলে দাঁড়িয়ে কথা বলে অসুবিধা তো আপনাদের, যদি কষ্ট হবে বসে যাবে। অনেক আমার আব্বা জানেন আছেন তো বয়োজ্যেষ্ঠ মানুষ, দাঁড়াতে অসুবিধা হয়, কষ্ট হয়, বসে যাবে। আচ্ছা বলেন তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবো। আচ্ছা বলেন এটা জায়েজ না জায়েজ? সকলে মিলে বলেন এটা জায়েজ। কেমন জায়েজ? এটা কেমন জায়েজ বলেন? জায়েজ তো বললাম, কেমন? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাপগুলায় বসে যেমন খুশি করতে পারেন, তবে তাহলে যাবে 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 না। তবে হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল আছে, কি আছে না নাই? শুধু দাঁড়ানোকে কেন্দ্র করে, নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে আছে। আমার নামাজে দাঁড়ায় একে অপরের পায়ে পা ঠেকিয়ে না, কিন্তু আমাদের সমাজে কিছু আছে একে অপরের পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে। আমার নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারি, আমরা জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে আমাদের সমাজে আছে। তো তাই নয়, আজকে জানাজার নামাজকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটো তিনটে দল আছে, কি আছে না নাই? আমরা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করি, একদল বলে বেদাত চলবে না, হারাম। ভালো করে বুঝবেন, আমরা করি কি ইসালের সওয়াব সবর সানি করি, আর একদল বলে চলবে না, কি করতে হবে? ওই জানাজার নামাজ পড়ে দাফন দিয়ে দোয়া চাইতে হবে। এতগুলো মুসলমান এখানে দাঁড়িয়ে আছেন, হাকিকাত বলেন তো জানাজার নামাজের পরে আপনারা যখন দাফন দেওয়া হয়, যখন দাফনের কাজ শুরু হয়, তখন আপনারা থাকেন না, পালিয়ে আসেন, যে সকলে চলে আসেন। তাহলে দাফন কাফনের পরে টোটাল কমপ্লিট হওয়ার পরে কতজন থাকে? আনুমানিক 10-15 জন আত্মীয় স্বজন, ছেলে পুলে, নাতি নাতনি, আপনার জামাই ফামাই হ্যান ত্যান মিলিয়ে ধরলাম 20 জন, ঠিক না বেটি? তাহলে এবারে বলে যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, এখানে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, কার উপরে আমার আল্লাহ পাক খুশি, কার উপরে আমার আল্লাহ পাক রাজি, আমরা কি জানি? জোরে বলেন না, আমরা কি জানি? আমরা জানি না। তাহলে এবারে বলেন ভাই, তাহলে কার সেই হাতটা আল্লাহ পাকের দরবারে উঠবে? এখানে হাজি আছে, নামাজি আছে, রোজাদার আছে, ঈমানদার আছে, এতগুলো মানুষ হাত তুলবে, কার হাতটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে আমরা কেউ জানি না। তাহলে আখেরি দুয়ার আগে যদি সব পালায়, যদি 5 জন 6 জন থাকে, তাহলে এবারে বলেন সেই দোয়া আল্লাহ পাকের দরবারে হাত তুললে কবুল হবে? সন্দেহ আছে না? আছে না? সন্দেহ আছে। সবাইকে নিয়ে 5টা মিনিট, 7টা মিনিট, 10টা মিনিট ইসালের সব হলো, জলসা হলো, মিলাদ হলো, সবরসানি করে সবাই বাড়ি যাও, যারা মাটি দেওয়ার মহকুমে মাটি দাও, চলে যাও, ঠিক না বেশি? তাহলে এবারে বলেন যে দোয়াটা চাওয়া হয়, তাহলে কারণ তো চাপ চলে যাবে না? যাবে না? যাবে না। কিন্তু এই হাত তুলে মনে যাচ্ছে কেন্দ্র করে আমাদের মধ্যে ফিকশন। আর বুঝবেন, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার শখ হয়েছে আমি আমার মহল্লার নামাজি, রোজাদার, ঈমানদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মহাশয়, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, অসহায় গরিব সবাইকে দাওয়াত দিয়ে আমরা একটু সবরসানি করব, আর সমস্ত আগত মেহমানদের জন্য দাওয়াতকে ব্যবস্থা করব। কারণ মেহমানদের করানো কি বলেন তো
সুন্নাত মেহমানদারি করানো সুন্নাত। তাহলে এতগুলো মানুষ এখানে হারিয়ে গেছেন, আমার আব্বা জানের পক্ষে হাত তুলবেন, আমার আম্মা জানের পক্ষে হাত তুলবেন, আমার ভাই বোনের পক্ষে হাত তুলবেন, আমার ছেলে মেয়ের পক্ষে হাত তুলবেন। না জানি কোন নামাজের হাতটা, কোন হাজির হাতটা, কোন রোজাদারের হাতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। আমরা কই আল্লাহ দান না, তাহলে সেই হাতের ওসিলায় আল্লাহ পাক দোয়াটা কবুল করবেন। তো আমার মা বাবা নাজাত পাবে না, পাবে না? পাবে। তারপরে মেহমানদারি করানোর সুন্নাত তাবরকের ব্যবস্থা করেছি। আজকে আমাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়ারা বলে কিনা এ তাবরক পাওয়া শুয়োরের গোশত খাওয়ার সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদের ঈমান আছে বলে মনে হয়? এই জোরে বলেন না, ঈমান আছে বলে মনে হয় না। এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, পায়ে ধরে বলে যাব, এই মুসলমান, এই মুসলমান, আপনি তবলিগ হবেন ভোগে যান, জামাত ইসলাম হবেন ভোগে যান, কাদিয়ানি হবেন ভোগে যান, আনন্দগাছি হবেন ভোগে যান, আপনি কে কোন দিকে যাবেন, কোন মাযহাবে যাবেন দেখে যান। তো এই মুসলমান, আজকে ছোটখাটো মসলাকে কেন্দ্র করে খবরদার অসহায় মুসলিম সমাজটাকে জাহান্নামের দিকে ঠেলে দেবেন না। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান জনাব বড় ভাই হুজুর কিবলা, জনাব বড় ভাই হুজুর কিবলা, নারে তাকবীর। খারাপ মানে নেবেন না, বড় ভাই হুজুর আসছেন। তবে বিদায় নিবার আগে বলি, অবশ্যই আমাদের হিংসা হবে, আমাদের তাকাপুরি হবে, আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, আমাদের মধ্যে ফিকশন হবে, পরবন্ধ হবে, একঘরে হবে। কিসের জন্য? দুনিয়ার জন্য নয়, মুসলমানগুলোকে জান্নাতি বানাবার জন্য হবে। মুসলমানের বাড়ি থেকে মদ, গাঁজা, তারি, জুয়া, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে মুসলিম সমাজকে নামাজি রোজাদার বানাবার জন্য হবে। ঠিক না বেঠিক? প্রত্যেকের কাছে অনুরোধ করবো, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বিভিন্ন দিক নিয়ে বুঝাবার সাথে কথা বললাম, উচ্চ আওয়াজ নিচু আওয়াজে। যদি কেউ কথা আমার কথাবার্তা মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে ছেলে হিসাবে আল্লাহ রাস্তায় মাফ করবেন। শুধু বিদায়, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, জনাব বড় ভাই হুজুর কিবলা, জনাব বড় ভাই হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাইয়ের কাছে ফেলেছে, ওয়াজ নসিহত করবেন, আখির দর্শন মোনাজাত করবেন। বিদায় নিবার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আখিরি দোয়া শেষ মোনাজাতে আমাদের দোয়া করবেন। আল্লাহ পাকের হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক আমাকে কায়েম রাখেন, আল্লাহ পাকের ঈমানে ভালো আল্লাহ মরণ দেন। এই দোয়াটা আমাদের চাইবেন। আমার ভাই হুজুর তাসরিফ এনেছেন, আমি সালাম দেব, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব। আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য বিদায়, নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাই হুজুর কিবলা, বড় ভাই হুজুর কিবলা, নারে তাকবীর।